শুরুতেই লেখা, ও বুকের মানিক কলিজার সন্তান, কোনোদিন তোকে কষ্ট দিতে চাই নাই রে বাবা, তুই ভালো থাকবি সেজন্য তোর কাছে আর কোনোদিন চাই নাই রে বাবা। কিন্তু একটা কথা তোকে বলার ছিল, বলি নাই। তুমিও তো বাবা কোনোদিন জিজ্ঞাসা করো নাই যে মা তোমার একটা চোখ কোথায় গেল, যে চোখের কারণে তুমি তোমার বন্ধু বান্ধবের সাথে আমাকে মিলতে দাও না, যে চোখের কারণে তোমার স্ত্রীর কাছে আমাকে যাইতে দাও না, তোর ঘরের এক লোকমা খাবার আমি মায়ের কপালে হলো না, এই একটা চোখ আমার কোথায় গেল সন্তান, তুমি তো কোনোদিন জিজ্ঞাসা করলা না। আমি আজকে মরার আগে বলিয়া যাই, ও সন্তান, ছোট্ট করে তোমার টাইফয়েড জ্বরের কারণে তোমার একটা চোখ নষ্ট হয়ে যায়। ونؤمن به إيمان الموقنين ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا مثال له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأتباعه وعلى سائر المؤمنين. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. সকলে জবানটা ছেড়ে দিয়ে পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة وقودها الناس والحجارة عليها
آمنت بالله صدق الله المولانا العظيم وقال النبي عليه الصلاة والتسليم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته أو كما قال النبي عليه الصلاة والتسليم وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه تعظيما وتكريما وتشريفا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما অন্তরটাকে জোড়ায়া মন ভরে কলিজাটা ভরে মদিনার দিকে মনটাকে মোতাওয়াজ্জো করে জবানটা ছেড়ে দিয়ে দুরূদ পড়ব আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه दिल मेरा तस्खीर किया एक अरबी ने दिल मेरा तस्खीर किया एक अरबी ने मक्की मदनी हाशमिया मुत्तलबी है मक्की मदनी हाशमिया मुत्तलबी है बलगल उला बिकमालिही كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه الشغان جغام سبغ ترا دل کی سوالی اور دل نہیں جو دل ہو تیرا عشق سے خالی بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم সবাই পড়ুন اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان সকলে বলি আমিন আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী ননিয়া গোপালপুর সরাইডাঙ্গা ইসলামী মাদ্রাসা এতিমখানার দিকে 2 দিন ব্যাপী 21তম বার্ষিক ওয়াজ মাহফিলের মোহতারাম জনাব সাহেব সদর শ্রদ্ধেয় সভাপতি জনাব মৌলানা মিরাজুল ইসলাম শেখ দামাত বারকাতুহুম অফিয়ুজুম আলীনা উপস্থিত আজকের এই মহোদয় জলসায় আলোচনা করে ইতিপূর্বে আমাদেরকে ধন্য করছেন প্রখ্যাত মুফাসসির কোরআন জনাব হযরত মাওলানা মুজাম্মিল হক শরিয়াতপুরী শেখ আলোচনা করেছেন বাগদা মাদ্রাসা সুযোগ্য মুহাদ্দিস বন্ধুবর জনাব হযরত মাওলানা আলী আজম বরিশালী শেখ সহ অত্র এলাকার আইম্মায়ে মাসাজিদ দিগার ওয়াজিবুল ইহতারাম হযরত উলামা ইকরাম তলাবা আজম সামনে অভিষ্ট দিনদার ইমানদার জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরাব্বিন আজম ভাই কনিষ্ঠ ছোট্ট ভাইরা সমবয়স্ক বন্ধুরা পর্দার অন্তরালে অবস্থানরত আবেদা জাহেদা নেককার মা ও বোনেরা সকলে সে মহান প্রতিপালককে খুশি করি যে মহান মুনিব যে মহান মালিক দয়া করে মায়া করে ভালোবেসে আমাদের মতো কিছু অযোগ্য মানুষগুলোকে যোগ্য করার লক্ষ্যে
কিছু গুনাহগার মানুষগুলোকে গুনাহ থেকে মুক্ত করার জন্য, আমাদের মতো কিছু জাহান্নামের উপযুক্ত মানুষগুলোকে জান্নাতি করার আয়োজনে আজকের এই জান্নাতের বাগানে উলামা ইকরামদের সোহবাতে কোরআনের মহাব্বাতে যে মালিক বড় আদরে মহাব্বাতে আর কুদরতে হাতের নাগালে বেছে বেছে জান্নাতে টুকরার মধ্যে আসার বসার তৌফিক দান করেছেন, এই মালিককে খুশি করে হৃদয়ের সব ভালোবাসা আর আবেগ মহাব্বাত জড়িত কণ্ঠে আপনাদের যার কাছে যতটুকু আওয়াজ আছে, ইমানি ভলিউম আর স্পিরিট আছে, সব ভলিউম জিরো করে সব থেকে আস্তে করে বলেন তো আলহামদুলিল্লাহ। ঠিক আছে, এটা হলো সব থেকে আস্তে। তাহলে এবার একটু জোরেও বলা লাগবে। আশেপাশে রাস্তাঘাটে দোকানপাটে আগানে বাগানে বাঁশবাগানে বিভিন্ন স্থানে যারা এখনো শয়তানের কবলে আছে, তারা তো আসলে নেককার ইমানদার জান্নাতি মানুষ। আল্লাহ পাক এই ভালো মানুষগুলাকেও যেন শয়তানের কবল থেকে মুক্ত করে দেয়, আর শয়তান যেন এই সরাইডাঙ্গা গোপালপুর এলাকার থেকে ভাইগা একদম সোজা হিরনের দিকে অথবা তার থেকেও দূরে চলে যায়। এলাকার মধ্যে যেন শয়তান না থাকে, এরকম একটা ভাব নিয়ে আল্লাহকে খুশি করে, শয়তানকে নারাজ করে, আকাশ বাতাস মুখরিত করে, সমস্ত শক্তিকে মালিকের জন্য অর্জন করে উচ্চ আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, ইমানের ফুল স্পিরিট। খেসুরি দেওয়ার আগে যদি এই অবস্থা হয়, তাহলে খেসুরি খাইলে তো আরো, আমার মনে হয় খেসুরি আগে দিলেই ভালো হয়। কারণ কিছু কিছু মানুষ আছে এরা শুধু খেসুরি খাওয়ার জন্যই আসে। খেসুরি তো পাবে, কোরআনের আলোচনা শুনবে যারা, কোরআনের মেহমান তারা, আর মেহমানদারি করা সুন্নাত বিদায় মেহমানদারি করা হয়। কিন্তু কিছু কিছু আছে মেহমানদারি না, যারা মেহমানদারি ছাড়া শুধু খেসুরি খাওয়ার জন্য আসে, ওয়াজ শোনার আসে না, এরা হলো খেসুরি খাওয়ার সুসহ। আর যারা কোরআন শুনতে আসে খেসরি খাবে, নেকিও পাবে, সুবহানাল্লাহ। কারণ আমি মাঝে মধ্যে বলি, জানালা কাটছে জানালা, উদ্দেশ্য হলো আজান শুনবে, তার জন্য বাতাস বাইদা থাকে না, ঠিক কিনা বলেন? আর যদি জানালা কাটছে দুনিয়ার উদ্দেশ্যে গান বাজনা শুনবে, সারা জীবন আজান শুনলে নেকি হবে না। যারা ওয়াজ শোনার জন্য আসছে, তো খেসরি খাইলেও সওয়াব হয়, ঠিক কিনা বলেন? আর যারা শুধু খেসরি খাওয়ার জন্য আসে আর সবাই ওয়াজ শুনে গেল, তাহলে সে ফাঁকে পড়ে গেল। এর জন্য এলাকায় যে সমস্ত ভাইরা এখনো বিভিন্ন স্থানে আসো, হতে পারে আজকের এই জান্নাতি টুকরাটা আমার জান্নাতে যাওয়ার কারণ হতে পারে না, পারে না? আমি সকলকে আহ্বান করছি, আল্লাহ পাক এলাকার সকল উপযুক্ত পুরুষকে আল্লাহ কবুল করে, বলেন আমিন। আয় মুজাহিদ আয়, ছুটে আয় খোদার পথে জীবন বিলায়। মুজাহিদ আয়, ছুটে আয় খোদার পথে জীবন বিলাইয়াল। কোরআনের বিপ্লবী সুর কণ্ঠে নবীর বাজল মধুর, খোদার দেওয়া শেষ বাণী এই ধারাতে আনতে যে চাই। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো। এবার আর ঘরে জ্বললে হবে না, সংসদে জ্বলতে হবে ইনশাআল্লাহ, বলেন আল কোরআনের আলো। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করে, বলেন আমিন। আজকের জান্নাতের টুকরায় আপনারা আসতে পেরে খুশি না বেজার? অল্প না বেশি? তাহলে বেশির আওয়াজ দিয়ে আরেকবার বলুন তো আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার ভাইদেরকে কবুল করো, বলেন আমিন। আজকে যদি ওয়াজ সারা রাত হয়, থাকা যাবে দিল থেকে ইনশাআল্লাহ? দেখি কারা কারা লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, হাত নামান। অনেক আছে ঠেলায় ঠেলায়, সবাই জাগাইছে, আমি না জাগাইলে বেইজ্জতির ব্যাপার। আল্লাহ যারা দিল থেকে বলছে, তাদেরকে তোমার কোরআনের আলোচনা সারা রাত শোনার নেকি দান করে দাও। আর যারা ঠেলায় ঠেলায় বলছে, তাদেরকেও বঞ্চিত কইরো না, কারণ তারাও কোরআনের বাগানে বৈশা আছে, আল্লাহ তাদেরকেও মাফ করে দাও। কারণ যদি চিটা যদি ধানের সাথে জুড়ে মিলে থাকে,
ওই চিটাটাও কিন্তু ধানের দামে একই দামে বিক্রি হয় না, হয় না? আল্লাহ আমাদের মতো চিটাগুলাকেও কবুল কর, বলেন আমিন। আল্লাহ পাক আমাদের সকলকে হেদায়েতের মালা গলা পরায় দিক, বলেন আমিন। দোস্ত, আজকের এই মাহফিলের শেষ দিন, আগামীকাল কি শত চেষ্টা করলেও এত দূর দূরান্ত থেকে ওলামা একরামদেরকে এখানে আনা যাবে? আর আগামীকাল বাঁচবো কিনা এটাই তো গ্যারান্টি নেই, ঠিক কিনা বলেন? যুবকরা বলতে পারবে, হুজুর আমাদেরকে মরার ভয়ে দেখায় লাভ নাই। যুবকদেরকে বলি, ভাই যুবক, তোমার মতো একজন যুবক ছিল শহীদ ওসমান হাদি, আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে চলে গেছে। শত চেষ্টা করেও রাখা সম্ভব হয় নাই। বাংলার জমিনের মানুষগুলা থেকে রাখতে চেষ্টাই কমতি করে নাই, দেশ থেকে দেশান্তরে চলে গেছে, ঠিক কিনা? এই জন্য দোস্ত, আসার সিরিয়াল আছে, যাবার কালো সিরিয়াল আছে না? আপনাদের এলাকায় আছে? আগে নাতি আসে নাকি দাদা আসে? আগে কে আসে? আর যাওয়ার বেলা আগে নাতি না দাদা? ভুল কইরেও কখনো নাতিকে আগে আসে, কিন্তু যাবার বেলায় কোনো সিরিয়াল নাই। আর আজরাইল তো ঘুষও খায় না, খায় নাকি? যে যার টাকা বেশি আছে সে কবে যে কয়েকদিন পরে আয়, এরকম কোনো সিস্টেম আছে? যদি আজরাইল ঘুষ খাইতো ভালো হইতো না খারাপ হইতো? ভালো হইতো। কেন? কিছু টাকা আছে, মাইরা দিতেন, যা আর কয়েকদিন পরে আয়, আমার বড় কাজ আছে। দোস্ত, যদি ঘুষ খাইতো আমরাই বিপদে পড়ে যেতাম। এক মাসে আসে কত 1 লাখ দিন, পরে মাসে আসে কত 1 লাখে হচ্ছে না 2 লাখ দিন, তারপরে মাসে আসে কত 3 লাখে লাগবে, তাই নাহলে উপরে ঠেকানো যাচ্ছে না, ঠিক কিনা বলে? এটাই তো বর্তমানে ঘুষের সিস্টেম। নিজেও খায়, উপরেও ঠেকায়, খাইতে খাইতে পায়খানাও খায়। এই যে ফরিদপুর এলাকায় এক জায়গায় একজনে 3টা পায়খানা খাই ফেলেছে, মানে 3টে বাথরুম বাজেট দিয়েছে ইউনিয়নের জন্য, বাথরুম দৈরেই মেরে দিয়েছে। ওই এলাকার লোককে আমাকে নিতে পায়খানা খাই ফেলেছে। এরকম কোন সিস্টেম আজরাইলের আছে নাকি ভাই? এই জন্য হায়াতের কোনো গ্যারান্টি নাই, মওত থেকে যতই পালাও মওত তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে পালাও সেথায় লাগিয়ে সিঁড়ি, ঠিক কিনা বলে? কিন্তু কখনো চিন্তা করি নাই যে দয়ার মালিক দয়া করে মায়া করে মহাব্বত করি আমাদেরকে এত সুন্দর একটা সিস্টেম করে দুনিয়ায় থাকার জন্য সুযোগ করে দিয়েছে। এ মুসলমান কখনো চিন্তা করি নাই একদিনের হায়াতের মূল্য কত, কখনো তো গুণীও নাই, হিসাবও করি নাই, চিন্তা ফিকরও করি নাই। তবে বলার ক্ষমতা নাই একদিনের হায়াতের মূল্য কত, একটু ধারণা দেওয়ার জন্য বলছি। যদি কাউকে লাইফ সাপোর্টে যদি হাসপাতালে রাখতে হয়, যারা বুঝেন লাইফ সাপোর্ট তারা তো বুঝবেন, যারা বুঝেন না তাদের জন্য বলছি। যখন এই হৃদপিণ্ডের ব্যাটারি যখন দুর্বল হয়ে যায়, ঘড়ির ব্যাটারি যেমন দুর্বল হয়ে গেলে নতুন ব্যাটারি লাগানো লাগে, দোস্ত আমার হৃদপিণ্ডের ব্যাটারি যখন দুর্বল হয়ে যায় তখন বাইরের মেশিন দিয়া হৃদপিণ্ডের কাঁটাকে চালু রাখার চেষ্টা করা হয়। কিন্তু যদি হৃদপিণ্ড ড্যামেজ হয়ে যায়, ডেড হয়ে যায়, তখন আর বাঁচাবার ক্ষমতা পৃথিবীর কোনো মহাজনের নাই। কিন্তু দোস্ত, এই লাইফ সাপোর্ট দিয়ে বাইরের মেশিন দিয়ে হৃদপিণ্ডকে চালু রাখতে অক্সিজেন মুখে লাগাইয়া দেয়, লাইফ সাপোর্ট বলে। যদিও লাইফ সাপোর্ট, কিন্তু আসলে লাইফ সাপোর্ট নামটাই শিরকি কথা। কারণ লাইফে একমাত্র শিরিক, দুসরা আমার লাইফে একমাত্র সাপোর্ট দেওয়ার মালিক কে? মানে কৃত্রিম কিছু সময় সাপোর্ট দেয়, তাই নাম দিছে লাইফ সাপোর্ট। তো এই কৃত্রিম লাইফ সাপোর্ট যদি একদিন হাসপাতালে দিয়ে রাখতে হয় 24 ঘন্টা, প্রতি ঘন্টায় মাত্র 2000 টাকা করে বিল দেওয়া লাগে। কয় হাজার? 24 ঘন্টায় 48,000 টাকা একদিনের বিল আসবে হাসপাতালে। যদি আল্লাহ বলতেন চোখ দিছি ফিরি, নাক দিছি ফিরি, কান দিছি ফিরি, হাত দিছি ফিরি, বাল্ব দিছি ফিরি, পুরো শরীরের মধ্যে 250 কোটি টাকার সম্পদ দিছি ফিরি, সব ফিরি দিছি, খালি আমার বাতাসটুকের বিল দিয়া যা, প্রত্যেক দিন 48,000 টাকা মাদ্রাসায় দেওয়া লাগবে, তাই না হলে তুই পরের দিন মরে যাবি। এরকম যদি আল্লাহ বলতেন ভালো হতো না খারাপ হতো? ভালো হতো, সোজায়া যাতা দুদু, ভালো হতো। দোস্তানে আমার,
বিশেষ করে আমাদের মতো মৌলবী একদিন বাঁচার উপায় ছিল, ঠিক কিনা বলে? সারা মাস ধরে বেতন, আপনাদের মসজিদের বেতন কত জানি না, আমার খুলনার কথা বলছি, 10,000, 12,000, 15,000, সর্বোচ্চ 18, 20,000, তারপরে বেতন নাই। কিন্তু প্রতিদিন যদি 24 ঘন্টায় 48,000 টাকা শুধু বাতাসের বিল দেওয়া লাগতো, এক মৌলবীও পয়সা থাকতো না আপনারা ছাড়া। আপনাদের সুযোগ ছিল? ছিল? আল্লাহ পাক দয়া করে এমন কোটি কোটি টাকার নিয়ামত দান করেছে ভাই, যেটা সুযোগ যদি আল্লাহ পাক বন্ধ করে দেয়, এই পৃথিবীর কোন মহারথী নাই মউত থেকে পালাও, ঠিক কিনা বলে? ও মুসলমান ভাই, মউত থেকে তো পালানো যাবে না, কিন্তু পালাবার জন্য চেষ্টা তো কম করি না। মরতে চাই না, মরতে চাই না, মরার জন্য কেউ প্রস্তুত না। কেউ মরতে চাই, অনেক সময় দায় থেকে বিশেষ করে মহিলারা বলে মরলেই, আসলে কি তাই? মরলেই বাঁচলাম। মৌত ক্যা হ্যায়, মৌত ক্যা হ্যায়, জিন্দগি কি শুরু হ্যায়, হায়াত ক্যা হ্যায়, জিন্দগি কে খতম। আমার এই দুনিয়ার শেষ হলো আসল জীবন শুরু। আমি মনে করেছি দুনিয়ার বোধহয় সব কিছু, দুনিয়ায় বোধহয় সব কিছু না রে মুসলমান, না 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 না। আখিরাতে যখন পাও রাখবো তখনই আমার আসল জীবন শুরু হয়। মউত থেকে যতই পালাবার চেষ্টা করি, পালাবার ক্ষমতা কারো নাই, অথচ মউত থেকে বাঁচার জন্য চেষ্টায় কমতি আমাদের নাই। অথচ মউত থেকে বাঁচার কোনো কারো পাওয়ার নাই, কোনো শক্তি নাই। এমনকি নাম শুনে থাকবেন হযরতে মূসা আলাইহিস সালাতু সালামের নাম আপনারা শুনে থাকবেন, শুনছেন তো? মূসা নবীর নাম শুনে নাই এরকম মানুষ কম আছে। আল্লাহ পাক একটু তাকে পাওয়ার দিয়েছিল। পয়গম্বর হযরতে মূসার কাছে আজরাইল এসে হাজির হয়ে গেল। আজরাইল মৃত্যুর জন্য এসেছে। হাদিসের মধ্যে আছে, বুখারীর হাদিসের মধ্যে আছে, ফাসাক্কাহু, পয়গম্বর হযরতে মূসা মারছে এক থাপ্পড়। কারে? আজরাইলে। ফাসাক্কাহু ফাফাক্কা আইনু, বলে চোখ খুলে পড়ে গেছে। কার? আজরাইলে। ফারাদ্দা ইলা রাব্বিহি, আল্লাহর কাছে ব্যাক করে গেছে। আল্লাহ কার কাছে পাঠাইলা? আমি কি মূসার আজরাইল না মূসা আমার আজরাইল? আল্লাহকে কেন, কি সমস্যা? আল্লাহ মরতে চায় না এমন ব্যক্তির কাছে পাঠাইছো। আল্লাহ দেখো পয়গম্বর মূসা আমার চোখ একটা খুলে দিস। আল্লাহ ডাক দেখ, আজরাইল যাও, আবার ব্যাক করে যাও। আবার ব্যাক করে গিয়া বলো যদি মরতে না চায় আমি হায়াত আরো বাড়াইয়া দিব। সুবহান, কেমনে দিবারে আল্লাহ? বলে একটা গাভীর পিঠের পরে হাত বোলায় দিতে বলো, প্রতিটা পশমের বিনিময়ে 1 বছর হায়াত বাড়াইয়া দেওয়া হবে। পয়গম্বর মূসার কাছে আজরাইল আবার আসছে। বুখারীর হাদিস, এটা বানানো কিচ্ছা গল্প কাহিনী বলতেছি না। হযরত আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত, হযরত আজরাইল মালাকুল মউত আবার আসছে। আয়েশা ডাক দেয়া, পয়গম্বর আপনি যদি মরতে না চান আল্লাহ পাক আপনার হায়াত আরো বাড়াইয়া দিবেন, একটা পশমের বিনিময়ে 1 বছর হায়াত দান করে দিবেন। পয়গম্বর মূসা ডাক দিয়ে বলে, সুম্মা মাজা, তারপরে কি হবে? এটারও একটা লিমিট আছে, শেষ আছে। যে পশমগুলো হাতের নিচে পড়বে, ওই পশম যেদিন ওই গুমতি বরাবর সময় যেদিন শেষ হয়ে যাবে, সুম্মা মাজা, তারপরে কি হবে? আল্লাহ পাক বললেন সুম্মাল মাউত, তারপরে কি হবে? মউত থেকে পালাবার ক্ষমতা কারো নেই, মাস্তানি দেখায়ও কোনো লাভ নাই। সুতরাং মউত থেকে যতই পালাও, মউত তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে পালাও সেথায় লাগিয়েছি। মৃত্যু থেকে পালাইয়া কোনো লাভ নাই, বাঁচার কোনো উপায় নাই। যেটা থেকে বাঁচতে পারবো সেটা হলো আল্লাহ পাক বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা।
আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ও ঈমানদাররা নিজে জাহান্নাম থেকে বাঁচো, পরিবার পর সন্তান ছেলে মেয়ে বিবি বাচ্চাকেও জাহান্নাম থেকে বাঁচাও। বলে কেমন জাহান্নাম, কেমন জাহান্নাম? ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যে জাহান্নামের লাকড়ি হবে, কাষ্ঠ হবে, জ্বালানি হবে মানুষ আর পাথর। আল্লাহ পাকের এই কথা, আল্লাহ পাকের এই কালাম বিশ্বাস আছে না নাই? এ মুসলমান, আল্লাহ পাকের কথা বিশ্বাস আছে না নাই? জাহান্নামের লাকড়ি হবে মানুষ আর পাথর। যদিও মুফাসসিরগণ বলেছেন জাহান্নামের লাকড়ি কাফের, ইমানদার যারা, ইমান যারা নাই, বেঈমান যারা, তারাই জাহান্নামের লাকড়ি হবে। তবে দোস্ত মনে রাখবেন, মনে রাখবেন, আল্লাহ পাক এখানে ব্যাপক রাখছে, ব্যাপক। আল্লাহ পাক বলেছেন জাহান্নামের লাকড়ি হবে মানুষ আর পাথর। আমাদের দিল তো পাথরের থেকেও শক্ত হয়ে গেছে, পাথরের থেকে শক্ত হয়ে গেছে, অথচ এই কথাটা শুই না পাথর কান্নায় ভাসাইয়া দেয়। হযরত মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে চলছেন আল্লাহর সঙ্গে কথা বলার জন্য, প্রতিমধ্যে কান্নার আওয়াজ শোনা যায়। হঠাৎ করে পয়গম্বর খুঁজতে শুরু করে দিলেন কান্না কোথার থেকে ভাইসা আসে। খুঁজতে খুঁজতে গিয়ে দেখে পাথরের থেকে কান্না ভাইসা আসতেছে। ডাক দিয়া বললেন, পাথর রে কেন কান্না করো? পাথর ডাক দিয়া, আল্লাহ তোমার পয়গম্বরের জবাব দেওয়ার মতো সুযোগ আমাকে দিয়ে দাও। পাথরের জবান খুলে দিছেন আমার আল্লাহ। পাথর ডাক দিয়া বলে, পয়গম্বর, আল্লাহ পাকের জাহান্নামের লাকড়ি হবে মানুষ আর পাথর। আমি পাথর জানি না, আমাকে দিয়ে আল্লাহ পাক জাহান্নামের আগ্নি প্রজ্বলিত করবেন কিনা, এজন্যই তো কান্না করি। জাহান্নামে জ্বলার মতো ক্ষমতা আমি পাথরের নাই। ও পয়গম্বর, আমার মালিক একটু বইল আমার জন্য কি জাহান্নামের জন্য ওই জাহান্নামের ঠিকানা হবে কিনা? পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের সঙ্গে গিয়ে ডাক দিয়ে বললেন, আল্লাহ তোমার ভয় পাথর কান্না করে, আল্লাহ তুমি পাথরটাকে জন্যই কি জাহান্নামের বরাদ্দ দিয়েছো নাকি? আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, পয়গম্বর মূসা শুনো শুনো শুনো, আমি আল্লাহর ভয়ে যারা কান্না করে, যাদের চোখের কোণায় পানিটা জমিয়া যায়, জাহান্নামের ভয়ে যাদের দিলে আঘাত করে, ও পয়গম্বর শুনো, আমি আল্লাহ পাক তাদের জন্য জাহান্নামের আগুন হারাম করিয়া দেই। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথরের কাজ দিয়া যখন রওনা করেছি, ডাক দিয়া বললেন, পাথর রে, আল্লাহ পাক তোর জন্য খুশখবরি লাগাইয়া দিছে, জাহান্নাম তোর জন্য হারাম করে দিছে। পাথরের কান্না বন্ধ হয়ে গেছে। অনেক দিন পরে মূসা আলাইহিস সালাম ওই পথ দিয়ে আবার রওনা করেছে। পাথর আবার কান্না করে, এরে পাথর আজকে আবার কেন কান্না করো? পাথর ডাক দিয়া বলে, পয়গম্বর আমি বুঝেছি আমার মালিকের কাছে চোখের পানির বড় দাও, যেই পানির উসিলায় জাহান্নাম হারাম করে দিয়েছে, ওই মালিকের ভয়ে আজীবন কান্না করে যাব আল্লাহ পাকের শুকরিয়া করার জন্য। আল্লাহ পাক আয়াতে কারিমার মধ্যে বলেন, এমন কিছু পাথর আছে যাদের পানিতে ঝর্ণা বয়ে যায়। আমরা মনে করি পাথর বুঝি ঝর্ণা দিতেছে, বলে না না, কান্না করতেছে, পাথরের কান্নায় ঝর্ণা হয়ে যায়। কোনো পাথর ফাটিয়া পানি বের হয়, কোনো পাথর উপর থেকে কাঁপতে কাঁপতে জমিনের মধ্যে পড়িয়া যায়। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম। আল্লাহ পাক বলেন, আলাইহা মালাইকাতুন গিলাজ, এই জাহান্নামের মধ্যে এমন ফেরেশতা আছে গিলাজ, যাদের অন্তর বলতে কিছু
কিছু নাই, মায়া বলতে কিছু নাই। শিদাদুন কঠোর স্বভাবের ফেরেশতা, শত কান্না করলে সেই দিন কান্নার কোনো মূল্য হবে না। সেই দিন কান্না করতে করতে জাহান্নামীরা সাগর বানাইয়া দিবে। আল্লাহ পাকের হাবিব ইন্না আগলান নার লা ইয়াবকুন হাত্তা লাউ উজরিয়াতিস সুবুনু ফি দুমুইহিম লাজারাত। নবী বলেন জাহান্নামীরা এত বেশি কান্না করবে, এত বেশি কান্না করবে, জাহান্নামীদের চোখের পানির মধ্যে জাহাজ চালানো যাবে। চোখের পানিগুলো কান্না করতে করতে শেষ হয়ে যাবে, রক্ত প্রবাহিত হয়ে যাবে। জাহান্নামীদের কান্নার পানিতে জাহাজ চালানো যাবে, জাহাজ চালানো যাবে। কারণ জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা কারো নাই। অথচ তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আসছে আল্লাহ পাকের হাবিব বলেন জাহান্নামীদের গায়ের চামড়াটা ইসনানে ওয়া আরবাউনা যিরা, 42 গজ মোটা। কিন্তু আর যদি কয় যে আল্লাহ খাওয়ায়, কিন্তু দোকানটা যদি না হতো কেমনে খাওয়াতো? এমনি খাওয়াতো, কি ঠিক কিনা বলেন? আল্লাহ পাক কোনো মাধ্যম ছাড়া খাওয়াবার ক্ষমতা আল্লাহর আসে না নাই? আর একটা গরু ছাগল তো আমার চাইতে বেশি খায়, একটা হাতি প্রতিদিন 8 থেকে 9 মণ খায়, কে খাওয়ায়? একটা নীল তিমির বাচ্চা প্রতিদিন 300 লিটার দুধ পান করে, কে খাওয়ায়? একটা মা নীল তিমি প্রতিদিন 3000 থেকে 4000 কেজি খাবার খায়, কে খাওয়ায়? মাধ্যম ছাড়াও আল্লাহ পাক খাওয়াতে পারে, কিন্তু আল্লাহ পাক মাধ্যম ছাড়া খাওয়াবেন, এটা আল্লাহ পাকের একটা নিয়ম। আর মাধ্যম ছাড়াও খাওয়াতে পারে, এটা আল্লাহ পাকের কুদরত। আল্লাহ পাক কাহারোর সঙ্গে কুদরতের ব্যবহার করে, কাহারোর সাথে নিয়মের ব্যবহার করে। যার বিশ্বাস যেমন তার সাথে তেমন ব্যবহার করে। সাহাবাদের ঈমান যেমন ছিল, পানির উপরে যায় নামাজ দিয়ে দাঁড়াইয়া যাইতো, আমাদের ইমান দুর্বল তাই পারি না। এক ইহুদি কয় ও সাহাবীরা তোমরা কেমনে পানির পরে যায় নামাজ দিলে দাঁড়ায় যায়? কয় তুইও পারবি? বিশ্বাস কর আল্লাহ পাক পারে, এটা বিশ্বাস তোর অন্তরে ঢোকা। বলে আচ্ছা বিশ্বাস করলাম। কয় তাহলে তুই যায় নামাজ পানির পরে দে, তুইও দাঁড়ায় যা। যায় নামাজ দিছে, 1 পা সামনে 2 পা পেছনে, কয় দাঁড়া। বিশ্বাস তো করছি, কিন্তু যদি ডুবে যাই? এই জন্য পারবি না, এই জন্য পারবে না। সাহাবাদের ঈমান আছে আল্লাহ পারে তো পারবে, ঠিক কিনা বলেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আবু বকর ওমর মসজিদে বসে আছে দুপুর বেলায়। রসুল গিয়ে হাজির, ও আলী আবু বকর ওমর অসময় দুপুর বেলায়। আরবে কেউ দুপুর বেলা সাধারণত বাড়ি থাকে, মসজিদে সহজে আসে না, নামাজ পড়া সব বাড়ি গিয়ে ঘুমায়। দুপুর বেলা প্রচন্ড রোদের তাপ, অবসময় তোমরা কেন মসজিদে? হযরত আলী কয় ইয়া রাসূলুল্লাহ, ক্ষুধার যন্ত্রণা কাতর, ঘুম আসতেছে না, তাই মসজিদে এসে আল্লাহ বিল্লাহ করি। আমার নবী ডাক দিয়া বলে আলী, আমি রসুলের পেটেও পাথর বাঁধা, আমার জন্য বলতেছি না, যাও তোমাদের জন্য বলতেছি। ওই একটা মরা খেজুর গাছ দেখা যায়, গিয়া বলো আমি রসুল খেজুর দেওয়ার জন্য বলছি। সুবহানাল্লাহ বলে। হযরতে আলী গেছে, যাইয়া আগে খেজুর গাছের নিচে রুমালটা বিছায়া দিছে। কারণ রসুল যখন বলছে খেজুর দেওয়া লাগবে, ঠিক কিনা বলেন? এই বিশ্বাস তাদের দিলের মধ্যে ছিল। খেজুর গাছের নিচে রুমালটা বিছায়া দিয়া ডাক দিয়া বলতেছে, ও খেজুর গাছ, রসুল মসজিদে নববীতে বসে আছে, তোমাকে খেজুর দেওয়ার জন্য বলছি। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক খেজুর গাছের মধ্যে জীবন দান করে দিছে। মরা খেজুর গাছে মাথা হইয়া সাথে সাথে খেজুর হয়ে গেছে, পটপ টপ টপ করে রুমালের মধ্যে খেজুর পড়া শুরু হয়ে গেছে। আমরা হলে আগে বলতাম যে হুজুর কোন কি মরা গাছে কি খেজুর দেয়? তাদের বিশ্বাস যেমন ছিল, তাওয়াক্কুল যেমন ছিল, আল্লাহ পাক ব্যবহার তাদের সাথে তেমন করেছে। আল্লাহ পাক বলে আনা বিজন্নি আব্দি বি, আমি আমার বান্দার ধারণার পরে কাজ করি। যে মনে করে আমার দোকান না হইলে খাওয়ার সুযোগ ছিল না, আমি দোকানের মাধ্যমে খাওয়াই। যে মনে করে চাকরি না হইলে কেমনে চলতাম, তাকে চাকরির মাধ্যমে খাওয়াই। যে মনে করে সারা বছর ওয়াজ করে খাবো, আল্লাহকে তোরে ওয়াজ করিয়ে খাওয়াবো, কি ঠিক কিনা বলেন? যে যেমন আল্লাহর পর ধারণা করে আল্লাহ পাক তেমনে তাকে খাওয়ায়। খাওয়ানোর মালিক কে? কতদিন তো কত জায়গায় ভালো ভালো, এত ভালো হয় যে খাওয়ার সুযোগ নাই, সারাদিন খাওয়া আর খাওয়া, ভালো লাগে না। সেখানে অনেক জায়গায় এমন গুরু পাক, অনেক সময় বলি যে না আজকে খাবো না, বাড়ি যেয়ে খাবো। বাড়ি যেয়ে দেখি উন্ডা মনে করছে হুজুর তো খাই আসবে না, সব আড়িপাতি দিয়ে চাঙ্গি থুয়ে দিছে। আমার আল্লাহ পাকের যত গুণ আছে তার মধ্যে একটা গুণ হলো রাজ্জাক, আল্লাহ পাক খাওয়ায়, ঠিক কিনা বলেন? কোনো দোকান খাওয়ায় না, কোনো চাকরি খাওয়ায় না, কিছুতে খাওয়াবার পারে না, ঠিক কিনা বলেন? এমন কোন যত গুণ আছে আল্লাহ পাকের রাজ্জাক, আল্লাহ খালেক।
আল্লাহ পাক গায়েব, আলিমুল গায়েব জানি। বুঝতে আমার এমন করে আল্লাহ পাকের যত গুণ আছে 99টা গুণের নামের অধিকারী আল্লাহ। এই জন্য আল্লাহ পাকের গুণের সাথে সিফাতের সাথে কাউকে শরীক করব না। আরেকটা হলো ইবাদতের মধ্যে শিরিক, শিরিক ফিল ইবাদত, ইবাদত করব একমাত্র কার জন্য? কোন মাজারে গিয়ে সিজদা করব না, করব নাকি? ইনশাআল্লাহ বলেন, আল্লাহ কবুল করে বলেন আমিন। আগের থেকে অনেকটা শিরিক কমে গেছে। আগে ঘরে 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 শিরিক ছিল, মহিলাদের এই বাণী ছিল, মহিলারা এই হাদিসগুলো মহিলারা বানাইতো। এই হাদিসগুলোর নাম হলো হাদিসুল লেডিস। কিছু কিছু মহিলাদের বানানো হাদিস আছে না নাই? দেখবেন আছে কিনা। খালি কলস নিয়ে বাড়ির থেকে যাওয়া যায় না, জুড়া কলা খাইলি বলে জুড়ায় জুড়ায় ছেলে মেয়ে হয়, শনিবারে না রবিবারে বাস কাটা যায় না, এরকম কিছু মহিলাদের হাদিসুল লেডিস আছে না নাই? আগের থেকে কমছে না? কমছে না? কোরআনের বরকতে, মাদ্রাসার বরকতে, আলেমোলার বরকতে এ সমস্ত শিরিক উঠে যাচ্ছে। সবচাইতে বড় গুনাহ শিরিক। আল্লাহ পাক হেফাজত করুন, বলেন আমিন। ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين الله أكبر। লোকমান হাকিম সন্তানকে ওয়াজ করছেন, অন্যতম বিশেষ ওয়াজ 6টা। দ্বিতীয় নম্বরে লোকমান হাকিম বললেন, ও সন্তান, মা বাবার সঙ্গে নাফরমানি করা যাবে না। উস্তরে আমার বর্তমানে দেখবেন, বর্তমানে যে সমস্ত যুবকেরা আছে, অনেক যুবক আছে বাপ মার সঙ্গে নাফরমানি করে নাকি করে না? ও যুবক, মনে রাখবা, মনে রাখবা, তুমি একদিন বাবা হইবা, তুমি একদিন সন্তানের পিতা হইবা। আমার রাসূলের কথা মিথ্যা না, মিথ্যা না। কোন কাফের মুশরিক কোন নবীকে মিথ্যাবাদী প্রমাণ করতে পারে নাই রে গো দাদা। আমার রাসূল বলেছেন, 2টা অপরাধের শাস্তি আল্লাহ দুনিয়াতে না দিয়া মৃত্যু দেয় না। কয়টা? 2টা হাদিস, 2টা ইবনে মাজাহ শরীফের হাদিস। আল্লাহ পাকের রাসূল বলেছেন, বাবানে তুআজ্জালু লাকুমুল উকুবাতু ফিদ দুনিয়া আল বাগিয়ু ওয়া উকুকুল ওয়ালিদাইন। আল্লাহ পাকের হাবিব বলেন, 2টা অপরাধের শাস্তি আল্লাহ পাক দুনিয়াতে না দিয়ে মৃত্যু দেয় না। 1 নম্বরে জুলুম, 2 নম্বরে বাপ মার সঙ্গে নাফরমানি। তুমি জুলুম করছো, আল্লাহ পাক তোমাকে বেইজ্জতি না করা পর্যন্ত তোমাকে বিদায় দেবে না। পৃথিবীর যারাই জুলুম করছে সব ধরা খাইছে, ঠিক কিনা বলেন? ফেরাউন থেকে শুরু করে, নমরুদ থেকে শুরু করে আরো যারা আছে, নাম না বলা, নাম না জানা, দুস্তমা জানা বলি আর না জানা বলি, যারাই জুলুম করছে, জনগণের পরে হোক, আলেমের পরে হোক, দেশবাসীর পরে হোক, আর যেমনি হোক তেমনি হোক, জুলুম যারা করেছে আল্লাহ বিদায় না দেওয়া পর্যন্ত আল্লাহ পাক তার মৃত্যু দেবে না। কারণ রসুলের কথা তো মিথ্যা হয় না। আমি তো পকেট থেকে কথা বানাই বলতেছি না দাদা, রসুলের কথা তো মিথ্যা না, মিথ্যা না। 1 নম্বরে জুলুম করবা না। ক্ষমতায় যারাই যাও না কেন, জুলুম করলে ইতিহাস মনে রাখবা, জালেম কখনো নিস্তার হয় না। ক্ষমতায় যারাই যাক, মনে রাখতে হবে জুলুম করা যাবে না, ইনশাআল্লাহ বলেন। আরে ক্ষমতায় শুধুমাত্র রাজপ্রাসাদের ক্ষমতায় না, আমার ক্ষমতা যদ্দূর আছে আমিও জুলুম করব না, ঠিক কিনা বলেন? আমার সমাজে যারা আছে তাদের পরে জুলুম করব না, আমার ছোট যারা আছে তাদের পরে আমি জুলুম করব না। জুলুম করলে আল্লাহ পাক তোমাকেও সাইজ করার মতো মহান আল্লাহ পাক আসে না নাই? 1 নম্বর জুলুমের শাস্তি আল্লাহ দুনিয়া না দিয়ে মৃত্যু দেয় না। উকুকুল ওয়ালিদাইন, বাপ মার সঙ্গে নাফরমানি যারা করে আল্লাহ পাক তাকেও ওই রকম সন্তান দান করে। অথবা সন্তান যদি নাও থাকে, এমন ভাবে বেইজ্জতি কইরা ছাড়বে যেমন বেয়াদবি তুমি মা বাবার সঙ্গে করবা। আমার রাসূলের কথা তো মিথ্যা হয় না। তখন আফসোস করে কলপাবা না, আফসোস করে কোনো শেষ হবে না। ও যুবক ভাই, যদি তোমার সন্তান তোমার খেদমত পাইতে হয়, তোমার সাথে ভালো আচরণের জন্য তুমি যদি আশাবাদী হও, তাহলে তুমি আজকে মা বাবার সঙ্গে বেয়াদবি করবা না। এক যুবক কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এক যুবক আল্লাহ পাকে রাসূলের দরবারে আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সব সম্পদ আমার বাবা খরচ কইরা ফেলায়। রাসূল ডাকছেন, সংক্ষেপে হাদিস বলতেছে, রাসূল ডাকছেন, এই বুড়া বাবা, আসো আসো আসো, ও যুবক আসো, তোমার বাবা তোমার সম্পদ খরচ করে হয়, কাজে তুমিও তোমার বাবার সম্পদ, সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ, তোমাকে তোমার বাবার মাধ্যমে আল্লাহ দুনিয়া আসার সুযোগ দান করছে।
এজন্য তুমি তোমার মা বাবার একটা সম্পদ, তুমি বাপ মা না থাকে আল্লাহ পাক তোমাকে দুনিয়ায় পাঠাবার ব্যবস্থা করতেন না। আল্লাহ সৃষ্টিকর্তা, আর মা বাবার মাধ্যমে আল্লাহ পাক তোমাদেরকে সৃষ্টি করেছে। অনেক সন্তান যুবক আছে যতদিন পর্যন্ত বিবাহ শাদী না করে ততদিন পর্যন্ত মোটামুটি চলে, 3 কথার সাথী বাড়ি আসলে পরে মাকে পর করে। আসে না নাই? বউয়ের কথায় কইর না ভাই মাকে অপমান, বউয়ের কথায় কইর না ভাই মাকে অপমান, তোমার গায়ে রক্ত গোস্ত মায়ের অবদান। বহারাইলে বউ পাইবা প্রতি ঘরে ঘরে, মাহারাইলে পাবি না রে সারা জীবন ধরে। পাওয়া যাবে কিন্তু কদরে নিয়ামত বাদে জাওয়াল, কদর নিয়ামত বাদে জাওয়াল। যখন নিয়ামত থাকে না তখন আফসোস করে, তখন আফসোস করে আর কোনো উপায় হয় না। আমার প্রথম আলো পত্রিকা, প্রথম আলো পত্রিকার একটা ছাপা একটা চিঠি, মায়ের হাতের চিঠি নামে একটা চিঠি আপনাদের একটু শোনাইয়া যাই। সংক্ষিপ্ত ছোট্টকারী একটা চিঠির কথা আপনাদের শোনাই। আমার প্রথম আলো পত্রিকায় কয়েক বছর আগে চেপেছিল এক সন্তান মা হারাবার পরে বুঝতে পারছে মায়ের মূল্য কত। ওর সন্তান গর্ভে থাকা অবস্থায় মায়ের গর্ভে সন্তান, স্বামী মারা গেছে। বলে যে সন্তান কিছুদিন পরে ডেলিভারি হয়েছে, মা মনে মনে চিন্তা করছে আমার যৌবনটা আমি যদি এখন অন্য স্বামীর হাতে দিয়ে দেই আমি শান্তিতে থাকবো, আমার কলিজা চিরা ধন হয়তো বা শান্তিতে থাকতে পারবে না। শ্বশুর বাড়ি দরিদ্র, বাপের বাড়ি অভাব অনটন ছাড়ায় না। এই জন্য দাঁড়ে দাঁড়ে ঘরে ঘরে চাইয়া চিন্তা কাজকর্ম করে করে মা সন্তানকে লালন পালন করেছে। দুস্তরা কিন্তু সন্তানকে স্কুলে ভর্তি করে দিছে, মায়ের মনটা মানে না। টিফিনের সময় হইলে দৌড়ে ছুটিয়া চলিয়া যায়। সন্তানকে এক নজর দেখার লাগিয়া সন্তান ডাক দিয়ে বলে মা গো স্কুলে বারান্দায় তুমি আর আইসো না কেন? কেন কেন বলো তোমাকে দেখলে আমার সাথী বন্ধুরা বড় ভয় পায়, কারণ তোমার একটা চোখ অন্ধ, একটা চোখ কানা গর্ত, ওই গর্ত চোখ দেখলে আমার সাথী বন্ধুরা ভয়ে তোমার কাছে আসতে চায় না। মা ডাক দিয়ে কই বাবা তোর বাবার মৃত্যুর পরে তোকে নিয়ে বেঁচে আছি, এক নজর দেখলেই ভালো লাগে, তোকে না দিকে থাকতে পারি না রে বাবা। এ সন্তান আমাকে আসতে বারণ কইর না। মা কোনো মানা বারণ মানতে রাজি না। স্কুল জীবন শেষ করে কলেজ জীবনে গেছে, মা সেখানে পৌঁছায় যায়। ইউনিভার্সিটিতে গেছে, মাঝে মধ্যে সেখানে দেখতে চলিয়া যায়। সন্তান ইউনিভার্সিটি শেষ করিয়া ভালো চাকরি পাইছে, কিন্তু মায়ের কথা বুঝি ভুইলা গেছে। মনে মনে চিন্তা করছে মায়ের পরিচয় দিলে ভালো জায়গায় বিবাহ শাদী হবে না, ভালো কোনো পরিবারে তাকে মেয়ে দিবে না। এই জন্য মায়ের পরিচয় না দিয়া রে বুঝতে আমার বড় পরিবারে গিয়ে বিবাহ করছে। বউয়ের কাছে মায়ের কথা জানায় না, মাকে আর আমন্ত্রণ জানায় না, মাকে আর বাড়িতে দাওয়াত করে না। দূরে প্রান্তে ঢাকার একটা কেনারায় ফ্ল্যাট নিয়ে বসবাস করে, মায়ের খবর লয় না। জানলেই তো এই বউ আর থাকবে না, এই জন্য মায়ের কাছেও যায় না, মাকেও দাওয়াত করে আর খবর দেয় না। ঠিকানা, বাসার ঠিকানা মাকে বলে না, কিন্তু মা দাঁড়ে দাঁড়ে ঘুরে আর কান্না করে বুড়ি মা। একবার শুনতে পাইছে সন্তান অমুক এলাকায় ঢাকায় থাকে, মা বুড়া মানুষ চইনা গেছে কোনো কষ্ট কইরা কইরা। সকালবেলায় বাসার সামনে লাঠি বর করে দাঁড়াই আছে, সন্তান অফিসে যাওয়ার জন্য বের হয়ে গেছে, দেখে মা দাঁড়াই আছে। ডাক দিয়া বলে মা গো এটা তোর কোন বিচার হইল? স্কুল জীবনে আমাকে শান্তিতে থাকতে দিলি না, কলেজ জীবনে শান্তি দিলি না, এখন বুঝি আমার সংসার ভাঙ্গার জন্য আসছো? বুড়ি মা ডাক দিয়া বলে সন্তান কোনদিন তোরা শান্তি চাই নাই, অমঙ্গল চাই নাই, আমি তোর এক লোকমা খাবারের জন্য আসি নাই,
তোর বাসায়ও ঢুকতে চাই না রে পাগল, এক নজর দেখার জন্য আসছি রে সন্তান। তোর স্ত্রীর কাছে যাব না, স্ত্রীর কাছে আমার পরিচয়ও তোর দিতে হবে না, কারণ তুমি গেলে আমার সংসারটা ভেঙে যাবে। মা ডাক দিয়া কয়, বাবারে আমাকে তোর ঘরে জায়গা দিতে হবে না, এক নজর দেখার জন্য আসছি রে সন্তান, চলে যাব আর আসবো না। মা সন্তানকে না দিকা এক মুহূর্তের জন্য দিকে চইলা গেছে পাথর বাঁধিয়া। ওই গ্রামে বৃদ্ধ মা থাকে, বৃদ্ধা মা থাকে, পাথর বাঁধছে দিলের পরে আর সন্তানের কাছে যাবে না, সন্তানের অমঙ্গল কামনা করবে না। কয়েক বছর হয়ে গেছে, অনেক বছর পরে সন্তান কোনো একটা কাজে গ্রামে গিয়ে মনে মনে চিন্তা করছে মায়ের কাছ থেকে একটু ঘুরিয়া যাই। দরজার কেনারা দিয়া ডাকতেছে মা 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 বলিয়া কান্নার আওয়াজে ডাকতেছে, কিন্তু মা জবাব আসে না। সন্তান বুঝেছে মা কি নাই। ভেতর থেকে এক মহিলা বের হইয়া ডাক দিয়া বলে, কি পরিচয়, কোথা থেকে আসলে রে ভাই? বলে, এটা আমার মায়ের ঘর, আমার বৃদ্ধা মা এখানে ছিল। মহিলা ডাক দিয়া বলে, হাই হাই আফসোস, তুমি বুঝি সেই হতভাগা সন্তান যে এই বুড়ির খবর কোনদিন নিলা না। 2-3 দিন আগে তোমার মা চিরতরে বিদায় হয়ে গেছে, শেষ নজর দেখতে পারলা হল। তুমি একটা চিঠি তোমার জন্য রেখে গেছে, মায়ের হাতের চিঠি। বলে, দাও না ওই সে চিঠিখানা। চিঠির শুরুতেই লেখা, ও বুকের মানিক কলিজার সন্তান, কোনোদিন তোকে কষ্ট দিতে চাই নাই রে বাবা, তুই ভালো থাকবি সেজন্য তোর কাছে আর কোনোদিন চাই নাই রে বাবা, কিন্তু একটা কথা তোকে বলার ছিল বলি নাই। তুমিও তো বাবা কোনোদিন জিজ্ঞাসা করো নাই যে মা তোমার একটা চোখ কোথায় গেল, যে চোখের কারণে তুমি তোমার বন্ধু বান্ধবের সাথে আমাকে মিলতে দাও না, যে চোখের কারণে তোমার স্ত্রীর কাছে আমাকে যাইতে দাও না, তোর ঘরের এক লোকমা খাবার আমি মায়ের কপালে হলো না। এই একটা চোখ আমার কোথায় গেল সন্তান, তুমি তো কোনোদিন জিজ্ঞাসা করলা না। আমি আজকে মরার আগে বলিয়া যাই, ও সন্তান, ছোট্ট করে তোমার টাইফয়েড জ্বরের কারণে তোমার একটা চোখ নষ্ট হইয়া যায়, ভাইরাস লেগা যায়। ডাক্তার ডাক দিয়া বললো, মা চোখটা উঠাইয়া যদি না ফেলাও ভাইরাসে অন্য চোখটাও নষ্ট হইয়া যাবে। বললাম, চোখটা উঠাইয়া ফেলাও। ডাক্তার বলে, যদি অন্য চোখটা, একটা চোখ থেকে ভালো চাকরি তার হবে না, কোনো জায়গায় উন্নতি লাভ করতে পারবে না। ডাক্তারকে বলেছিলাম, রে বাবা একটা নয়, ও ডাক্তার, যদি আমার সন্তানের 2টা চোখও চলিয়া যাইত, আমি মায়ের 2টা চোখ খুলিয়া দিতাম। আমার একটা চোখ খুলিয়া আমার সন্তানের কপালের মধ্যে লাগাইয়া দে। আমি একটা চোখ নিয়ে থাকতে চাই, আমার সন্তান যেন কানা হইয়া না থাকে। ও সন্তান, আজকে যে চোখ না থাকার কারণে তুমি আমাকে ঘৃণা করো, তোমার বাড়ি আমাকে জায়গা দিলে না, এক লোকমা খাবার আমার দেশ না, আমি মৃত্যুর আগে ধুকে 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 ঔষধের বিনিময় মারা যাই। ও সন্তান, একটা চোখ দিয়া তোমার জীবন আমি বাঁচাই। সন্তান এবার কান্না ভেঙ্গে পড়ছে। প্রথম আলো পত্রিকায় লিখনি দিয়েছে, মায়ের হাতের চিঠি নামে লিখনি। আর ডাক দিয়া বলছে, এলাকার জনগণ ও দেশের জনগণ, শুনো শুনো শুনো, বুঝি নাই, ভুল করে ফেলেছি, মায়ের কদর বুঝি নাই, এখন বুঝা কোনো লাভ হয় নাই। এজন্য থাকতে থাকতে কদর কইরো, বাবা নামের বট গাছ, মা নামের ছায়া কষ্ট পেইতে দিও না। মুসলমান ভাই, লোকমান হাকিম তাই তার সন্তানকে ওয়াজ করেছিলেন 6টা। 1 নম্বরে শিরিক করা যাবে না, 2 নম্বরে বাপ মার সঙ্গে নাফরমানি করা যাবে না। ও মুসলমান, মা বাবা না থাকলেই তখন বোঝা যায় মা বাবা হারানোর ব্যথা, ঠিক কিনা বলেন? জোরে বলেন। না থাকলে তখন বোঝা যায়, থাকতে থাকতে কদর হয় না। মাথার পরে ফ্যান চলতেছে, বিদ্যুৎ যখন চলে যায়, বিদ্যুৎ যখন চইলা যায়, তখন বুঝে আসে হায় হায়, ফ্যান যখন ঘোরে না তখন বুঝে আসে বিদ্যুৎ না থাকার জ্বালা কেমন। দোস্তরে আমার, আল্লাহ পাকে রসুল বলেন, না 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 না, এখন তোমার কিছু দায়িত্ব বাকি আছে সন্তান, তুমি মাহরুম হইও না। ইস্তিগফারু
لهما وإنفاذ عهدهما الصلة الرحم التي لا رحم لك إلا من قبلهما وإكرام صديقهما রাসূল বলেন ও আমার সাহাবীরা ও আমার উম্মতেরা শোনো 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 এমন যারা হতভাগা হইয়া গেছো মা নাই অথবা বাবা নাই তাদের জন্য এখনো কিছু করার মতো সুযোগ আছে যাদের আব্বা নাই যাদের মা নাই দেখান না আল্লাহকে মুসাফির হইয়া দোয়া কইরা যাই আল্লাহ যাদের মা নাই বাবা নাই আল্লাহ এই মুহূর্তে কবরগুলা আল্লাহ জান্নাতের টুকরা বানায় দাও বলেন আমিন হাত জাগান না কে কে মা হারাইছি কে কে আব্বা হারাইছি আল্লাহ দয়া করে সকলে মা বাবার কবরে আযাব বন্ধ করে দাও বলেন আমিন আদনামাল তাদের জন্য ও এখন আমাদের কিছু করণীয় আসে না নাই এক নম্বরে বেশি বেশি করে দোয়া করব আর দোয়া ও লাহুমা বেশি বেশি করে দোয়া করবেন বিশেষ করে জুমার দিন বাবার কবরটাকে ভুইল না আল্লাহ রাসূল বলেন মান যারা কবর আবুয়াইহি ফি কুল্লি জুমাতিন কুতিবা বাররা যে সন্তান জুমার দিন মা বাবার কবরটাকে জিয়ারত করে ওই সন্তানকে আল্লাহ পাক নেককারের কাতারে নাম উঠাইয়া দেয় সন্তানের দোয়ার বরকতে আল্লাহ পাক মা বাবার কবরের আযাব বন্ধ করে দেয় সুবহানাল্লাহ বলেন আল ইস্তিগফারু লাহুমা তার জন্য গুনাহের থেকে মাপ চাওয়া তাদের গুনাহ মাপ চাইলে এখন আর গুনাহের মাপ চাইলে মাপ হয় না শত কান্না কবরে ভিজাইয়া মাটি ভিজাইয়া কান্না করে এক ফোঁটা পানির এখন আর তাদের দাম নাই সন্তান কান্না করলে সাথে সাথে কবরের আযাব বন্ধ করে দেয় আমার মাওলা এক নম্বরে দোয়া করা দুই নম্বরে তাদের গুনাহের থেকে মাপ চাওয়া তিন নম্বরে আব্বা আম্মার আত্মীয় স্বজন যারা তাদের সাথে ভালো আচরণ করা আর চতুর্থ নম্বরে আম্মার বন্ধু বান্ধব যারা তাদের সাথেও ভালো আচরণ করা ও ইনফাজু আহদিহিমা বাপ মার ওয়াদাকৃত যে সমস্ত যাদের কাছে যে ওয়াদা করছে সম্পদ নিছে অথবা দিছে তাদের সাথে সেই সম্পদগুলো যদি ওয়াদা থাকে ওয়াদাগুলি দিয়া দেওয়া এক কথায় পিতামাতার আর্থিক সম্পদ থেকে তাদের জন্য ব্যয় করা অনেকের আব্বা আম্মা নাই আল্লাহ পাকের কাছে খাস করে দোয়া জানাই যারা যারা সদকা করেছে দান করেছে আল্লাহ পাক এই মুহূর্ত থেকে তাদের আব্বা আম্মার কবরের আযাব যেন বন্ধ করে দেয় বলেন আমিন জোরে বলেন আমিন মুসাফিরের দোয়া কবুল হয় আল্লাহ পাকের রাসূল বলেছেন মুসাফিরের দোয়া কবুল হয় মা বাবার দোয়া কবুল হয় মাজলুমের দোয়া কবুল হয় আমি যদিও গুনাহগার মুসাফিরের দোয়া যদি কবুল হয়ে যায় হতে পারে আল্লাহ পাক আজকের থেকে কবরের আযাব বন্ধ করে দিবেন ইনশাআল্লাহ বলেন জোরে বলেন ইনশাআল্লাহ এ মুসলমান আব্বা আম্মা যাদের নাই আল্লাহ পাক তাদেরকে যেন মাপের একটা জরিয়া বানায় বলেন আমিন মাদ্রাসা কিয়ামত পর্যন্ত থাকবে এখন আমি দেওয়ার জন্য বলতেছি না মাদ্রাসার সাথে মোহাব্বত রাখবেন ভালোবাসা রাখবেন মাদ্রাসা আজীবন যেন চলে আল্লাহ পাক যেন কবুল করে কারা কারা এই কথায় রাজি লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আল কোরআনের আলো লিল্লাহি তাকবীর আল্লাহ কবুল করে বলেন আমিন দুস্ত্রামার অনেকে আছে আমি গত এক বছরও বলেছিলাম 32 সদস্য নামে একটা আজীবন সদস্য যাতে করে আমরা মারা যাওয়ার পরে আমার আপনার সন্তানগুলিও যেন আমার আপনার জন্য এই সদস্যটা চালু রাখতে পারে এরকম একটা ব্যবস্থা আমি গত একবার আসিয়াও বলছিলাম আপনাদেরকে পরামর্শ দেওয়ার জন্য অনেকে সাড়া দিয়েছেন আমরা আজকেও কিছু সদস্য চাই যারা প্রতি বছর যখন পারেন আপনি যদি সুযোগ থাকে রমজানে না পারলে যে কোনো সময় আপনি প্রত্যেক বছর 1000 অথবা 500 যখন সুযোগ হয় আপনার বছর যখন সুযোগ হয় অনেকে রমজানের দান সদকা করে ওই সময় দিয়ে দিলেন সওয়াব 70 গুণ বেড়ে গেল এজন্য বছরে একবার 1000 অথবা 500 টাকা দেওয়ার মতো কোন আল্লাহ পাকের বান্দা যদি থাকে আল্লাহ পাক কোন বান্দা আলহামদুলিল্লাহ কিনা ভাইজান শারাফাত ভাই আল্লাহ কবুল করে বলেন আমিন জোরে বলেন আমিন আরে দোয়াও করবে না টাকাও দেবে না এত কিপটে তো দেখি না জোরে বলেন আমিন মাশাআল্লাহ শারাফাত ভাই ভিতরে গেলে ভালো হয় একটু ভিতরে গেলে ভালো হয় শারাফাত ভাই 1 নম্বরে আল্লাহ কি নাম জলদি জলদি আর কে আছে হ্যাঁ তাড়াতাড়ি বলতে হবে হিম্মত করে বলতে হবে আল্লাহ পাক যেন আজকের দানকে ফেরত না দেয় জোরে বলেন আমিন জোরে বলেন আমিন শারাফাত ভাইয়ের ঠিকানাটা এবং মোবাইল নাম্বারটা একটু লিখে নেন আল্লাহ পাক কমসে কম 10 জন ব্যক্তি চাই 10 জন একদম সর্বনিম্ন হবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ ফেরত দিলাম জোরে বলেন আরো জোরে ইনশাআল্লাহ হয়ে যাবে ইনশাআল্লাহ মাত্র 10 জন ব্যক্তি চাইছি প্রত্যেক বছরে একবার যখন সময় হয় আপনার এখন দেওয়া লাগতেছে না
এখন দিবেন না, যে সময় সুযোগ হয়, 500 হোক 1000 হোক, বছরে একবার আল্লাহ তোমার এই 10 জন বান্দাকে আশারে মুবাশশারা নবীর সাহাবী 10 জন জান্নাত প্রাপ্ত 10 জন সাহাবীদের সাথে জান্নাত দিও। জোরে বলেন আমিন, জোরে বলেন আমিন। হ্যাঁ, আর কে আছে? সারাফত ভাই 1 নম্বর। আর কে আছে? 10 জনের একজন হয়ে গেছে, আল্লাহ 9 জনকে কবুল করো, বলেন আমিন, জোরে বলেন আমিন। এরকম আমিন হবে না। এই পাশে, শুধু এই পাশে আসেন। হ্যাঁ, নাম দেখেন, কি নাম? নাম বলেন, নাম বলেন, নামটা বলেন। আসাদুল মুন্সি, আল্লাহ কবুল করে, আমিন বলেন। আল্লাহ যুবক মানুষ আসাদুল মুন্সি, আল্লাহ দয়া করে তুমি আল্লাহ হযরতে ওমরের সাথে জান্নাত দিও। জোরে বলেন আমিন। মাশাআল্লাহ। আর কি আছে? 10 জন ব্যক্তি, মাত্র 10 জন। হ্যাঁ, 1000 না পারলে 500 টাকা বছরে একবার। আরে বছরে একবার 500 টাকা দেওয়া, এটা আদৌ কিচ্ছু না। হিম্মত করলে হয়ে যাবে ইনশাআল্লাহ। আজীবন সদস্য। আপনি মারা যাওয়ার পরে, আমি চলে যাওয়ার পরে, আপনি চলে যাওয়ার পরে আপনার আমার সন্তানটা এগুলি চালু রাখবে, আপনার কবরে পৌঁছাইতে থাকবে। হ্যাঁ, আপনি চালু করে যান ইনশাআল্লাহ। আল্লাহ পাক হয়তোবা এই ছোট্ট ছোট দানের উসিলা করে নাজাতের উসিলা করবে ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আব্দুল জলিল ভাই, মাশাআল্লাহ। এই পাশে কে ডাকতেছে? ওই যে দেখেন, আব্দুল জলিল ভাই, আল্লাহ কবুল করে, আমিন বলেন, জোরে বলেন আমিন। আল্লাহ আব্দুল জলিল ভাইকে কবুল করে নেন, বালা মুসিবত তার দূর করে দেন। আল্লাহ আপনার রাসূল বলেছেন, আস-সাদকাতু তারুদ্দুল বালা ওয়া তাদফাউ মিতাতাস-সু। রাসূল বলেছেন সদকার দ্বারা বালা মুসিবত দূর হয়, অপমৃত্যু থেকে আল্লাহ হেফাজত করে। সুবহানাল্লাহ বলে। অনেক সময় দেখা যায় ডাইনেও গাড়ি বামেও গাড়ি, কেমনে যেন আপনি মাঝখানে বের হয়ে গেছেন, বের হওয়ার কথা ছিল না। এরকম হয় না? হয় না? হতে পারে ওই কোন দান যেন কবুল হয়ে গেছে, আল্লাহ পাক কুদরতে হাবিব আসায়া দেয়। সুবহানাল্লাহ। হ্যাঁ, 4 নম্বরে কে বলেন হুজুর? সামিউল আহমদ কাজুলিয়া। এ সরাইডাঙ্গার কেডা কেডা আছে দেখি? সরাইডাঙ্গার কেউ নাই, সব বুঝে গেছে। দেখি সরাইডাঙ্গার কেডা আছে? হাত উঁচা করেন, উচ্চ ফুল। সরাইডাঙ্গার কে কে আছে? আল্লাহ মিথ্যা কথা যদি বলে, আল্লাহ তুমি দেখো। মাশাআল্লাহ। সরাইডাঙ্গার 10 জন চাই, সরাইডাঙ্গার হাত নামান। আরে কাজলিয়ার থেকে আসতেছে সরাইডাঙ্গার। 500 টাকা দিতে পারবা না যুবক? হ্যাঁ, কত আকামে কুকামে তো কত খারাপ মানুষের সাক্ষী হয়। আজকে একটা ভালো কাজের সাক্ষী হোক, কিয়ামতের কয় ময়দানে যদি কোনো আমল যদি কবুল না হয়, এত মানুষ যদি বলে, কিরাম ভাই সামিউল শিকদার, হ্যাঁ কথা নাই, সামিউল ভাই, আল্লাহ যুবক মানুষ, আল্লাহ কবুল করে, বলেন আমিন, জোরে বলেন আমিন। মাশাআল্লাহ। আল্লাহ হাসরের কঠিন ময়দানে কোন জরিয়া যদি না থাকে, আজকের এই দানের উসিলা তুমি মাফ করে দিও, বলেন আমিন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হ্যাঁ, সামিউল ভাই, মামুন মোল্লা, কত না? এই যে সামিউল আছে, 42 গজ মোটা হবে, 42 গজ মোটা। জুলুসু বাইনাল মক্কা ওয়াল মদিনা, বলে মক্কা মদিনার মাঝে 400 কিলোমিটার দৈর্ঘ্য। দুস্তনামায় এত চওড়া একটা জাহান্নামীদের বডি হবে, তথাপি জাহান্নামে দেওয়ার সাথে সাথে সেকেন্ডের মধ্যে চামড়া, মাংস, গোশত সব ঝলসে যাবে। আল্লাহ পাক বলেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রা লিয়াযুকুল আযাব। আল্লাহ পাক বলেন, যখনই চামড়াটা ঝলসে যাবে, নতুন চামড়া তৈরি হয়ে যাবে, নতুন চামড়া আবার হয়ে যাবে। লিয়াযুকুল আযাব, যাতে করে জাহান্নামীরা জাহান্নামের আগুনটাকে ভালো করে আস্বাদন করতে পারে, চাকতে পারে। জাহান্নামের আগুনের শাস্তি যেন ভালো করে হয়, ভালো করে যেন জাহান্নামের আগুনে জ্বলতে পারে। সঙ্গে সঙ্গে নতুন চামড়া তৈরি হয়ে যাবে। মুমিনুন সূরাতুল মুমিনুনের মধ্যে আসছে, জাহান্নামীরা কান্না করতে থাকবে আর বলতে থাকবে, রব্বানা আখরিজনা মিনহা, রব্বানা আখরিজনা মিনহা, রব্বানা আখরিজনা মিনহা। মালিক দারোগাকে বলতে থাকবে, মালিক দারোগা, আল্লাহকে একটু বলো এই দুনিয়ায় যেন আবার একটু ফেরত দিয়ে দেয়। আর জীবনে নামাজ ছাড়বো না, রোজা ছাড়বো না, হজ ছাড়বো না, যাকাত ছাড়বো না, ইবাদত ছাড়বো না, জিকির ছাড়বো না, তিলাওয়াত ছাড়বো না, মসজিদ ছাড়বো না, মাদ্রাসা ছাড়বো না, ভালো কাজ ছাড়বো না, গুনার কাজ আর করবো না। ও মালিক দারোগা, আল্লাহকে একটু খালি বইলা দাও, একটু খালি বইলা দাও। 40 বছর চইলা যাবে, বলতে থাকবে জাহান্নামের ফেরেশতা। মালিক দারোগা কোনো কথাই বলবেন না, কারণ লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ পাক যেটাই বলছেন ওটাই পালন করবে, তোমার আমার কথাই কোনো গ্রাহ্য তাদের হবে না। 40 বছর চইলা যাবে, জাহান্নামীরা কান্না করতে থাকবে, করতে থাকবে।
পরে জবাব আসবে, ও জাহান্নামীরা যেমনি আসো তেমনি থাকো, কোনো কথা বইলে আজকে কোনো লাভ নাই। জাহান্নামীরা বুঝবে মালিক দরগাকে বইলে কোনো লাভ হবে না, ডাইরেক্ট আল্লাহকে বলতে থাকবে রব্বানা আখরিজনা মিনহা, রব্বানা আখরিজনা মিনহা, রব্বানা আখরিজনা মিনহা। আল্লাহ একটু খালি বাইর করে দাও। ফাইন উদুনা ফাইন্না যালিমুন। ক্বালা ইখসাউ ফীহা ওয়ালা তুকাল্লিমুন। আল্লাহ পাকের কাছে জাহান্নামীরা বলতে থাকবে, আল্লাহ একটু বাইর করে দাও, একটু বাইর করে দাও। কতদিন বলবে, কতদিন বলবে? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রহমতে নবী বলেছেন, দুনিয়ার যত সময় আদম পয়গম্বর থেকে নিয়ে যত সময় দুনিয়া অতিবাহিত হইয়া যাবে, এমন ডবল সময় চইলা যাবে। জাহান্নামীরা কান্না করতেই থাকবে, চলতেই থাকবে, কান্না চলতেই থাকবে। এরপরে জবাব আসবে, যেমন দুনিয়ার সময় দুইবার ফুরাইলে যত সময়, এত সময় পরে আল্লাহর পক্ষ থেকে জবাব আসবে। জবাবটা কি হবে, আল্লাহ পাক সেদিন কি বলবেন, সেটা আল্লাহ পাক আমাদেরকে জানাইয়া দিয়েছেন। দোস্তরা আমার, আমরা যেমন কুকুরকে সেই ঘৃণিত শব্দে তাদেরকে কুত্তাকে তাড়াইয়া দেই, আল্লাহ পাক সেদিন ওই রকম একটা শব্দ ব্যবহার করবেন, ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। এই অপদস্থ নাফরমানের দল, ও সুদখোর ঘুষখোরের দল, ও বেনামাজির দল, ও কাফের মুশরিকের দল, ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। অপদস্থির সাথে ওখানেই পইলা থাকো, ওয়ালা তুকাল্লিমুন, কথা বইল না, কথা বইলে আজকে লাভ নাই। বহু বুঝাইছে তোমাদেরকে, বহু সমঝাইছে, নামাজের কথা বহু বলেছে, রোজার কথা বহু বলেছে, ইবাদত বন্দেগীর কথা বহু তোমাদেরকে বোঝানো হয়েছে। কত আলেম ওলামা বুঝাইল, কত বুজুর্গানে দিন বুঝাইল, কত পীর মাশায়েখ বুঝাইল, বুঝিয়াও না বোঝার ভান করেছিল। সেদিন যেমন বুঝো নাই, আমি আল্লাহ আজকে তোমাদের কথা বুঝতে রাজি নাই। সেদিন আফসোস কইরাও কোনো লাভ নাই, লাভ নাই। সুতরাং দোস্তরা আমার, দুনিয়ার থেকে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করার দরকার আছে না নাই? আল্লাহ পাক বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। নিজে জাহান্নাম থেকে বাঁচো, পরিবার সন্তান ছেলে মেয়েকে জাহান্নাম থেকে বাঁচাও। কারণ আমি আমার সন্তানকে যেমন ভালোবাসি, আপনিও তো আপনার সন্তানকে তেমন করে ভালোবাসেন। আমি আপনি চাই না আমার সন্তান দুনিয়ার কোনো বিপদে পড়ুক। কোনো বাবা চায় না, কোনো মা চায় না। চাই কি? কোনো সন্তানকে বিপদে করতে দেখতে চায় না মা বাবা। যেমন করে দুনিয়ার বিপদে দেখতে চাই না, দুনিয়ার বিপদ তো আসলে শেষ হয়ে যায়, জাহান্নামের বিপদটা আসবে তো আসবে, শেষ হবে না। সুতরাং দুনিয়ার থেকে আখেরাতে বাঁচাবার সন্তানকে বেশি প্রয়োজন আছে কিনা? আজকে দরদ করে মায়া করে ভালোবাসা সন্তানকে ফুজুরের জন্য ডাকলেন না, বাবা ঘুমায় থাকো, ঠান্ডা লেগে যাবে। কিন্তু হাসরের কঠিন ময়দানে এই সন্তানই আমার আপনার বিরুদ্ধে নালিশ করবে, রব্বানা আরিনাল্লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। এই সন্তান যাদের পিছনে এত কষ্ট, এত মেহনত, এত টাকা পয়সা খরচ করে লেখাপড়া শিখাইলেন, দিনই শিক্ষা দিলেন না, ভালো বুঝ দিলেন না, সমঝাইলেন না, দিনের কথা শিখাইলেন না, এই সন্তানগুলো যদি জাহান্নামী হয়ে যায়, এরা বলতে থাকবে, আল্লাহ এই বাবার কারণে জাহান্নামী হইলাম, এই মায়ের কারণে জাহান্নামে আসলাম। আল্লাহ এই মা বাবা গুলাকে পায়ের তলে আইনা দাও, আগে সেগুলারে জাহান্নামে দেওয়ার পরে আমরা জাহান্নামে যাব। নাউজুবিল্লাহ। এই জন্য সন্তানকে বাঁচাবার প্রয়োজন আসে না নাই? এখন বলবেন, হুজুর সন্তানকে ওয়াজ করলে আমাদের ওয়াজ শুনতে চায় না। আরে শুনবে কেমনে, শুনবে কেমনে? যেই বাবা সন্তানের সামনে গুনাহ করে, ওই বাবার ওয়াজ সন্তান শুনে না। সন্তানের সামনে নিজে যদি বিড়ি খায় আর সন্তানকে বলে যদি আব্বা তুমি বিড়ি খাইও না, শুনবে? যদি বলে শুনবে? সন্তানের সামনে কখনো গুনাহ কইরেন না, সন্তানের সামনে কোনো গুনাহ করবেন না, তাহলে ওই বাবা আর ওই সন্তানকে কখনো বুঝ দিতে পারবে না। এ মুসলমান ভাই, এজন্য
আল্লাহ পাকের রাসূলের সাহাবী হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করব, জাহান্নামের গুনাহ জাহান্নাম থেকে বাঁচার জন্য গুনাহ ছাড়ব, নেকির কাম করব, কিন্তু সন্তানকে কেমনে বাঁচাবো? হযরত ওমরের কথার জবাবে রহমতে নবী বলেন, ও ওমর, তুমি নিজে বাঁচো আর সন্তানকে নসিহত করতে থাকো। কারণ সন্তানকে নসিহত করলে ওই নসিহতটা আমি রাসূলের কাছে প্রিয়, শুধু রাসূলের কাছে না, আল্লাহর কাছেও প্রিয়। সুবহানাল্লাহ। সন্তানকে যদি বাবা নসিহত করতে পারে, ওই নসিহতটা আমার আল্লাহর কাছেও দামি নসিহত। সুবহানাল্লাহ। এজন্য হযরত লোকমান হাকিমের কিছু ওয়াজ আল্লাহ পাক কোরআনের আয়াত বানাইয়া দিছে। সুবহানাল্লাহ। লোকমান হাকিমের নাম আপনারা শুনে থাকবেন, নাম শুনছেন তো? লোকটা বেশি দামি, বেশি প্রকারের চেহারার, বেশি সম্মানী, দুনিয়ার টাকা পয়সার সম্মান তার ছিল না, বেশি মান মর্যাদা দুনিয়ার দিক থেকে তার ছিল না, বেশি লম্বা চওড়াও ছিল না। দোস্ত আমার, জনমের কালোর কালো, এত কালো, এত কালো, রাস্তা দিয়ে হেঁটে গেলে রাত্রেবেলা তাকে খুঁজিয়া পাওয়া যাইত না। কালো হলে কি হবে? আল্লাহর কাছে ভালো। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা রে আমার, কারণ আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহ পাক বলেন, তোমাদের চেহারা আল্লাহ পাক দেখেন না, তোমাদের চেহারা আল্লাহ পাকের কাছে এক পয়সার কোনো মূল্য নাই। আল্লাহ পাক দেখেন তোমাদের তোমাদের অন্তর আর তোমাদের আমল। লোকমান হাকিম কালো, আল্লাহর কাছে ভালো। সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে তিনজন কালো মানুষ দামি মানুষ, আর তিনজন সুন্দর মানুষ আল্লাহর কাছে দামি। সুবহানাল্লাহ। অনেকে বলতে পারে আমরা সুন্দর, তাহলে আমাদের কি দাম নাই? আসি, তিনজন সুন্দর মানুষ আল্লাহর কাছে দামি, তিনজন কালো মানুষ আল্লাহর কাছে দামি। কয়জন? জোরে বলেন। এক নম্বর সুন্দর মানুষ আমার রাসূলের মতো দামি মানুষ আর কেউ? জোরে বলেন আস, জোরে বলেন আস। কত দামি, কত দামি! আমার রাসূলের থেকে দামি পয়গম্বর ইতিপূর্বে ছিল না, এখনো নাই, ভবিষ্যতে থাকার সম্ভাবনা। যেই রাসূল হাত তুললে আল্লাহর দরবার আরশ মুআল্লাই কবুল হয়ে যায়, পাও তুললে আরশ মুআল্লায় পৌঁছায়া যায়, হা বললে হালাল হয়ে যায়, না বললে হারাম হয়ে যায়। হাসরের কঠিন ময়দানে কোন নবী পয়গম্বর নবী আল্লাহ পাকের দরবারে প্রথম পর্যায়ে সুপারিশ করার জন্য সাহস করতে পারবে না, একমাত্র আখির জামানের পয়গম্বর আমার নবী ছাড়া। আল্লাহ রাসূলকে আল্লাহ পাক সব থেকে স্পেশালি সৌন্দর্য দান করে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকা বলেন, লানা শামসুন ওয়ালিল আফাক শামসু, লানা শামসুন ওয়ালিল আফাক শামসু ওয়ালাকিন আফজালিশ শামসিস সামাই। হযরত আয়েশা সিদ্দিকা বলেন, আসমানের একটা সূর্য আছে, আমি আয়েশার একটা সূর্য আছি, তবে আসমান সোজা রাখো, তোমার সূর্যের থেকে আমি আয়েশার সূর্য বড় দামি। কারণ তোমার সূর্য ওঠে সকালবেলা, দিনের বেলায়, যে সময় সূর্য দরকার হয় না, আর আমি আয়েশার সূর্যটা ঈশার পরে, নামাজের পরে আমার ঘরে উঠে যায়। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হযরত আয়েশার হুজরার মধ্যে ঢুকতেন, একদিন সুজ হারিয়ে গেছে। আম্মাজান আয়েশা মনে মনে চিন্তা করতেছেন, রাসূল আমার হুজরা আজকে ঢুকবে। রাসূলের ঢোকার সাথে সাথে অন্ধকারে, আলো নেই, বাতি নেই, চারাক নাই, ল্যাম্প নাই, কোনো প্রকার কারেন্ট নাই, বিদ্যুৎ নাই। রাসূলের চেহারার ঝলকে হযরত আয়েশা সিদ্দিকা বলেন, সুজটার পরে যখন রাসূলের নূরানী চেহারার আলো পড়ছে, সুজ খুঁজিয়া পাইলাম। সব থেকে সুন্দর আমার নবী, স্পেশাল সুন্দর, যাকে ভাগ ছাড়া দেওয়া হয়েছে। আরেকজন নবীকে ভাগ করে সুন্দর আল্লাহ দান করেছেন, সেই নবীর নাম হলো হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। গোটা পৃথিবীতে যত সুন্দর আল্লাহ দান করেছেন, অর্ধেকটা হযরত ইউসুফ নবীকে দান করছে। সুবহানাল্লাহ। আরেকজন ব্যক্তি সুন্দর মানুষ, দামি মানুষ, হযরত দাকিয়াতুল কালবি, আমার নবীর সাহাবী, যার সূরত ধারণ করে স্বয়ং হযরতে জিবরিল আমিন রাসূলের কাছে আগমন করত। আর তিনজন কালো মানুষ আল্লাহর কাছে দামি। এক নম্বর হযরতে বেলাল, দ্বিতীয় নম্বর হযরতে মাহজা, তৃতীয় নম্বর হযরতে লোকমান হাকিম। বেলালের কথা আপনারা শুনে থাকবেন,
চেহারা তো ভালো না, ঠোঁটটাও ফাটা, পাওটাও ফাটা, আবার নাকটাও ফেটা, দুস্তামার লোকটাও কালো হাফসি গোলাম। আল্লাহর কাছে কত দামি, কত দামি, কত দামি হজরতে বেলাল। হজরতে বেলাল কত দামি, যেটা চিন্তা করেও পারা যায় না। নবী আমার বলেন, হাসরের কঠিন ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, গোটা হাসর বাসি একই ময়দানে দাঁড়াইয়া থাকবে। দুই পাও রাখা যায় এতটুকু জায়গা, 50,000 বছর পর্যন্ত দাঁড়ায় থাকতে হবে। হযরতে বেলালকে সেদিন সর্বপ্রথম ডাক দেওয়া হবে, সুবহানাল্লাহ বলে। ডাইনে হযরত আবু বকর, বামে হযরতে বেলাল, হযরতে ওমর। নবী আমার ডাক দেয়া বলবেন, আইনা বেলাল। হযরতে বেলাল আনন্দের চোটে কান্না কইরা দিবে, লাব্বাইকা সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী আপনার গোলাম, আপনার বেলাল, আপনার খিদমতে হাজির, আদেশ করুন কি করবেন? নবী আমার ডাক দিয়া বলবেন, বেলাল জান্নাতের চাবি পাইয়া গেছি, জান্নাতের চাবি পাইয়া গেছি। ও বেলাল চলো জান্নাতে আমাকে আগাইয়া দিবা। হযরতে বেলাল রসুলের বাহনের রশি ধরে ধরে রসুলের সাথে একসাথে জান্নাতি। হযরতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে মেরাজ শেষ করে সকালবেলা ফজরের নামাজের পরে সাহাবীদেরকে নিয়ে বসছেন। বিলালকে ডাক দিলেন, আইনা বেলাল। বেলাল কই? হযরতে বেলাল হাজির হয়ে গেছে। ও বেলাল, এমন কি আমল তুমি করো, এমন কি আমল তুমি করো যার কারণে তোমাকে আমি রসুলের মেরাজের রাতে জুতা টেনে টেনে হাঁটার আওয়াজ শুনেছি। হযরতে বেলালের অভ্যাস ছিল জুতা টেনে হাঁটা, জুতা টেনে টেনে হাঁটতেন। বেলাল কান্না করে ফেললেন আনন্দে, ইয়া রাসূলুল্লাহ তেমন তো কোনো আমল আমার ভীমি বেলালের নাই, তেমন তো কোনো আলাদা কোনো স্পেশাল আমল আমি বেলালের নাই। সবাই যা করে আমিও তো তাই করি। ইয়া রাসূলুল্লাহ তেমন স্পেশাল কোনো আমল নাই, আপনার সাথে একসাথে জান্নাতে যাওয়ার মতো সুযোগ তো আমার হওয়ার কথা না। নবী আমার ডাক দেয়া বললেন, বেলাল নিশ্চয়ই কোনো না কোনো আমল তোমার আছে, সব মানুষের থেকে আলাদা। ইয়া রাসূলুল্লাহ একটা আমল আমার আছে, কখনো উযু ছাড়া থাকি না। সুবহানাল্লাহ, উযু ছাড়া থাকে না, উযু ছাড়া থাকে না। ও মুসলমান, উযু তো দূরের কথা, উযু তো দূরের কথা, ফরজ গোসল হইলে তো অনেকে ফজর ফরজ গোসল করে না, আসে না নাই? বেঈমান হয়ে মারা যাওয়ার সম্ভাবনা। কারণ যদি কোনো ব্যক্তি নাপাক অবস্থায় মারা যায়, নাপাক অবস্থায় মারা যায়, দুস্তির আমার ফেরেশতা তার কাছে থাকে না, শয়তান তার কাছে হাজির হয়ে যায়, ঈমান নিয়ে টানাটানি শুরু হয়ে যায়। এজন্য খবরদার, খবরদার নাপাক অবস্থায় স্থায়ী সময় না কাটানো। মুসলমান ভাইরা রে আমার, হযরতে বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ যখনই উযু ছুটে যায় আমি উযু করিয়া লই। ইয়া রাসূলুল্লাহ যখনই আযানের সময় হয় 2 রাকাত নামাজ আদায় করিয়া লই। নবী আমার ডাক দিয়া বলে, বেলাল এই কারণেই তুমি আমি রাসূলের সাথে একসাথে জান্নাতি হয়ে যাবা। হযরতে মাহাজা কালো মানুষ জান্নাতি, সংক্ষেপে বলতেছি। দুস্তামা হযরতে লোকমান হাকিম কালো মানুষ, সেও জান্নাতি। এ মুসলমান লোকমান হাকিমও তো কালো, লোকমান হাকিম তো কালো, এত কালো, এত কালো, কাকের থেকেও কালো। আমার কিন্তু আল্লাহ পাকের কাছে কত ভালো। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, লোকমান হাকিমকে আল্লাহ পাক গায়বী মেসেজ দিয়ে জানাইয়া দিয়েছেন, লোকমান পৃথিবীর মধ্যে কোন কালো মানুষকে আমি আল্লাহ নবুয়ত দান করি নাই। এ লোকমান তুমি কালো হওয়া সত্ত্বেও তোমাকে আমি আল্লাহ নবুয়ত দিতে চাই। সুবহানাল্লাহ। মালিক রহমান রাহিম, আল্লাহ আমি কালো মানুষকে নবুয়ত দিয়ে তোমার ইতিহাসকে ব্রেক করতে হবে না, আমাকে স্বাধীনতা দিলে আমাকে নবুয়ত আমি নিতে চাই না, কারণ এত বড় গুরুত্ব দায়িত্ব। আল্লাহ আমি যদি ভুল করে ফেলাই জাহান্নাম আমার ঠিকানা। আল্লাহ বলে তোমাকে স্বাধীনতা দিলাম, ইচ্ছা হইলে নিতে পারো, ইচ্ছা হয় না নিও না, তোমাকে আমি আল্লাহ হিকমতের মুকুট পরাইয়া দিলাম। এত জ্ঞানের ভান্ডার ছিল, এত জ্ঞান। ভাষণ যখন দিতেন লোকমান হাকিম, হাজার হাজার মানুষ হযরত লোকমান হাকিমের ভাষণ শোনার জন্য পাগল পারা হইয়া বইসা থাকত। কোন এক ভাষণ দিতেছেন, এক লোক খালি ওঠে আর বসে, ওঠে আর বসে। ভাই তুমি কেন দাঁড়াও আর ওঠো, কি ব্যাপার? কয় যে হুজুর একটা প্রশ্ন ছিল, ভয়ে ভয়ে বলতে চাই না, নির্ভয়ে বলবো। কয় নির্ভয়ে বলো। কয় হুজুর আপনি কি লোকমান? বলে হ। বলে আপনি কি সেই লোকমান যেই লোকমান আমার সাথে ছোটকালে একসাথে ছাগল বকরি চড়াইতো? বলে হ, আমি তো ছোটকালে ছাগল বকরি চড়াইতাম। ইয়া তো দামি কেমনে হইলেন, এত দামি কেমনে হইলেন? বলে কিছু আমল আমি জোগাড় করেছি,
যার কারণে আল্লাহ পাক আমাকে মানুষের কাছেও আল্লাহর কাছে উভয় জায়গায় দুনিয়া এবং আখিরাতে দামি বানাইয়া দিছে। সুবহানাল্লাহ বলেন। বলে আমাকে সেই আমলগুলা বইলা দেন, বলে কমসে কম 3টা আমল ছাড়বা না, 3টা আমল ভুলবা না, তুমিও আল্লাহর কাছে মানুষের কাছে দামি হইয়া যাবা। কয়টা সবাই বলেন কয়টা? 1 নম্বরে চোখের হেফাজত করবা। আল্লাহ পাক বলেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ পাক বলেন তোমার মুমিনদেরকে বলে দাও রাসূল, তারা যেন চোখের হেফাজত করে, লজ্জাস্থান হেফাজত করে। চোখের হেফাজত করলে আল্লাহ পাকের হাবিব বলেছেন আল্লাহ পাক তার ইবাদতে মজা দান করে দেয়। কিসে মজা দেয়? ইবাদতে মজা দেয়। আমাদের তো এখন মজা লাগে না, লাগেও? নামাজি গেলেও মজা নাই, জিকিরও মজা নাই, তিলাওয়াতে মজা নাই, ভালো কাজে মজা নাই, গানে গিয়া মজা পাই না কি পাই না? হাই হাই, যদি আজকে জায়গায় গান হইতো, আজকে যদি ওয়াজ না হইতো, খেচড়ির কোনো দরকার ছিল না, ঠিক কিনা বলেন? এ মুসলমান ভাই, তবে মাঝে মধ্যে বলি না না, মানুষ কম হইলে কি হবে, দাম কিন্তু কমে যায় নাই, বরং মার্কেটে মাল কম থাকলেই তখন মালের দাম আরো বেড়ে যায়, ঠিক কিনা বলেন? আমার এই জন্য খবরদার, মন খারাপ করার কিছু নাই। ভালো মানুষের সংখ্যা সব সময় কম হয়, নামাজির সংখ্যা কম, এই তো নামাজির দাম, আলেম ওলামার সংখ্যা কম, এই তো আলেম ওলামার দাম, পীর মাশায়েখের সংখ্যা অতি কম, তাই তো পীর মাশায়েখের দাম আর মূল্য আল্লাহর কাছে সব সময় দাম, ঠিক কিনা বলেন? আমার 1 নম্বরে চোখের হেফাজত করতে হবে, চোখের হেফাজত। 2 নম্বরে লোকমান হাকিম বললেন রাখাল বন্ধু শোনো, জবানের হেফাজত করবা। কিসের হেফাজত? কিসের হেফাজত একটু বলেন না? জবানটা ছেড়ে, জবান দিছে কে? সারাক্ষণ মিথ্যা কথা বলার জন্য, ঠিক না? হ্যাঁ, যদি আল্লাহ খালি জবানটা বন্ধ করে দিতেন, বুবা হইয়া যদি থাকতাম, 1 পয়সার কেউ মূল্য আমাকে তো বিশেষ করে কেউ দিত না। আমার মতো নাদান না খাস্তা অযোগ্য নালায়েক গুনাহগার নাফরমান আল্লাহ পাক আমারে ঠেইলা ঠুইলা হইলেও স্টেজে উঠাইছেন, জবান দান করেছেন আমাকে কে? মুসলমান ভাই, এই জবান দিয়ে আল্লাহ পাকের নাফরমানি থেকে বাঁচা চাই। আমার জবান যেন কোরআনের পক্ষে হয়, দ্বীনের পক্ষে হয়, ইসলামের পক্ষে হয়, ভালো কাজের পক্ষে হয়, মুসলমানের পক্ষে হয়। তাই না হলে হাসরের কঠিন ময়দানে আল্লাহ পাকে জবানের পরে তালা লাগাইয়া দিবে। আল্লাহ পাক বলেন আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক নাফরমান গুনাহগার বেনামাজি যখন আল্লাহ পাকের সঙ্গে বাগবিতণ্ড শুরু করে দিবে, সব অস্বীকার করবে, আল্লাহ পাক জবানের পরে মহল লাগাইয়া দিবেন। জবান থেকে কথা বলার শক্তি দান করেছেন কে? আওয়াজ করে বলেন কে? এর ভিতরে কোনো মেশিন নেই, কোনো যন্ত্র নাই, কোনো কিছুই তো নাই। কথা বলার শক্তি আল্লাহ পাক দান করে। যে কথা বলতে পারে না তারও তো একটা মুখ আছে, তারও একটা জিহ্বা আছে, কিন্তু কথা বলতে দেন না মালিক, তাই বলতে পারে না। আমার জবানটা দিয়া কখনো মিথ্যা গিবত শিকায়ত নিন্দা বলবো না ইনশাআল্লাহ বলেন। কিন্তু আমাদের অভ্যাস হলো খালি চায়ের দোকানে বসতি ফাললি হয়, হ্যাঁ ঠিক কিনা বলেন? আর যতক্ষণ মোবাইল থাকবে ততক্ষণ মিথ্যা বলেই যাব। হাই হাই, মোবাইল ধরলেই মিথ্যা কথা। দোস্ত কোন জায়গায়? কই তো বাড়ির দ্বারে চলে যাচ্ছে, অথচ ওই এখনো হিরনের মোড়ে তরমুজ কিনতেছে, কি ঠিক কিনা বলেন? আমার এক মুসল্লি মসজিদ থেকে বের হচ্ছে আসরের নামাজ পড়ে, এখনো গেট পার হয় না, মসজিদে আসরের নামাজ পড়ছে, ফোন কেবল সাইলেন্ট খুলছে, ফোন আসছে, ভাবে বুঝলাম যে জিজ্ঞাসা করছে তুমি কোন জায়গায়? এই তো তোর বাড়ির দ্বারে চলে যাচ্ছে। এরকম কথাকে আমরা বলি না? বলি না। তবে মনে রাখবেন দোস্ত, একটা মিথ্যা কথার কারণে একটা কবিরা গুনাহ হইল, বলতে বেশি সময় লাগে না। একটা মিথ্যা কথার কারণে একটা কবিরা গুনাহ, একটা কবিরা গুনার শাস্তি সর্বনিম্ন মিনিমাম চার্জ 7,000 বছর। 7,000 বছর। বলেন তো কয় বছর? 7,000 বছর জাহান্নাম। আবার বলেন কয় বছর? 7,000 বছর জাহান্নাম একটা মিথ্যা কথার কারণে। আল্লাহ জীবনে কোনো দিন আর মিথ্যা কথা বলবো না, বলেন আমিন। যে কোনো একটা কবিরা গুনার শাস্তি মিনিমাম 7,000 বছর। এই জন্য জবানকে কন্ট্রোল করবো। বুঝতে
আমার লম্বা চড়া কথা বলা যাবে না, একদম সংক্ষিপ্ত কথা আমি বইলা যাই। এ মুসলমান ভাই, লোকমান হাকিম বললেন, 1 নম্বর জবান, 1 নম্বর চোখের হেফাজত করবা, 2 নম্বর জবানের হেফাজত করবা, 3 নম্বর লজ্জাস্থান হেফাজত করবা, তুমি দামি হয়ে যাবা। এই দামি লোকটার কিছু নসিহাত, যেটা আল্লাহর কাছে পছন্দনীয় নসিহাত, এমন 6টা নসিহাত আপনাদের খেদমতে পেশ করতে চাই। মাত্র 6টা কথা বলবো না, শেষ করে দিব। কয়টা কয়টা কয়টা? সবাই হাত উঁচা করে বলেন তো কয়টা? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদেরকে কবুল কর, বলেন আমিন। কারণ সন্তানকে নসিহাত করা আল্লাহর কাছে বড় দামি। লোকমান হাকিমের এই 6টা নসিহাত তিনি সন্তানকে করেছিলেন, যে আল্লাহ পাকের কাছে নসিহাতগুলি কবুল হয়ে গেছে। আল্লাহ পাকের কাছে এই ওয়াজগুলা বড় ভালো লাগছে। আল্লাহ পাক ওই ওয়াজগুলা উম্মতে মুহাম্মাদি পর্যন্ত কোরআনের মাধ্যমে পৌঁছায় দেওয়ার ব্যবস্থা করে দিছে। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। চার্জ তো ফুরায় গেছে, আছে? বলেন তো আল্লাহু আকবার। না ঠিক আছে, আরো 10 মিনিট চলবে ইনশাআল্লাহ। দুষ্টরে আমার, আল্লাহ পাকের বিশেষ বান্দা লোকমান হাকিম তার সন্তানকে বিশেষ ওয়াজ করেছিলেন 6টা। কয়টা? 6টা কথা বলে আলোচনা শেষ। এজন্য যারা এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায় ঘুরতেছি, আসল নসিহাতগুলা শুনে আমি আমল করি, আমার সন্তানদেরকে আমল করাবার চেষ্টা করি। আল্লাহ তৌফিক দেয়, বলেন আমিন। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। লোকমান হাকিম তার সন্তানকে নসিহত করতেছেন, ওহুয়া ইয়াইজুহু, ওয়াজ করতেছেন সন্তানকে। ইয়া বুনাইয়া, ও আদরের সন্তান। ওলামা ইকরাম বুঝবেন এটাকে আরবিতে দোস্তের আমার, বুনাইয়া যে ওজনটা, শব্দটার যে ওজনটা, ধারাবাহিকতা, এটা আদর আর ভালোবাসা বোঝাবার জন্য ব্যবহৃত হয়। দোস্তের আমার, এই লোকমান হাকিম তার সন্তানকে আদর আর ভালোবাসা দিয়ে বোঝাইছেন। এই জন্য এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরগণ বলেছেন, সন্তানকে ভালোবাসা দিয়া বোঝাও, সহজে বুঝবে। রাগান্বিত হইও না, কঠোর ভাষায় বইল না। সন্তানের প্রতি বিশেষ করে বর্তমান জামানায় বাচ্চা কাচ্চাদেরকে গরম দিলে আরো হিতে বিপরীত হয়, ঠিক কিনা বলেন? এখন আর সেই আদব নাই, সেই আখলাক নাই, সেই আগেরকার জামানায় এখন আর নাই। এজন্য বিশেষ করে এখন এই আয়াতের পরে বিশেষ গুরুত্ব দেওয়া দরকার। সন্তানকে ভালোবাসা আর মোহাব্বতের নজরে দেখা বুঝ দিতে হয়। সহজে বুঝাইলে যত বুঝবে, আদর আর ভালোবাসা দিয়া বুঝাইলে যতটা সহজে বুঝবে, তার থেকে কঠোর হইয়া বুঝাইলে আরো হাজার হাজার কম বুঝবে। এজন্য লোকমান হাকিম তার সন্তানকে বড় আদর আর ভালোবাসার ভাষা দিয়া বলতেছেন, ইয়া বুনাইয়া, ও প্রিয় বৎস। সন্তানকে যদি আপনি বলেন, কি সমস্যা? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা বহুদূরে মদিনা, কেমনে যাব জানি না। দয়ার মাওলা দয়া করে, দয়ার মাওলা দয়া করে, নাও গো সোনার মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 6টা কথা সংক্ষিপ্ত করে ধারণা দিয়ে আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। বলেন
আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ পাক আমাকে সংক্ষিপ্ত আকারে আলোচনাটা উপস্থাপনা করার তৌফিক দান করে, বলেন আমিন। লোকমান হাকিম সন্তানকে বিশেষ ওয়াজ, অন্যতম ওয়াজ, আল্লাহর কাছে পছন্দনীয় ওয়াজ করলেন কয়টা? নাম্বার 1, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ও সন্তান আল্লাহর সাথে শরীক করবা না। আমরাও আমাদের সন্তানদেরকে বোঝাবার চেষ্টা করব যে শিরিক সবচাইতে বড় গুনাহ, ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। আল্লাহ পাক বলেন শিরিক সবচাইতে বড় গুনাহ, আকবারুল কাবাইর, বড় গুনার বড় গুনাহ, সবচাইতে বড় গুনাহ আল্লাহর সাথে শিরিক করা। পৃথিবীতে যত গুনাহ আছে সবচাইতে বড় গুনাহ, সবচাইতে বড় গুনাহ 3টা। কয়টা বলেন? রাসূল বলেন আলা উনাব্বিউকুম বি আকবারিল কাবাইর, ও সাহাবারা তোমাদেরকে সবচাইতে বড় গুনার কথা কে বলবো? সাহাবারা বললেন বালা ইয়া রাসূলুল্লাহ, ক্বালা আল ইশরাকু বিল্লাহ ওয়া উকুকুল ওয়ালিদাইন আলা ওয়া কাউলুজ যুর। 3টা গুনাহ সবচাইতে বড় গুনাহ। সবচাইতে বড় গুনাহ কয়টা? সবাই বলেন 3টা। 1 নম্বর আল ইশরাকু বিল্লাহ, 1 নম্বরে আল্লাহর সঙ্গে শিরিক করা। আল্লাহর সাথে শিরিক করব ইনশাআল্লাহ, বলেন। আল্লাহ পাক বলেন হাদিসে কুদসি, ইয়া ইবনা আদম ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিক বিল্লাহ লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরাতান। ও আদম সন্তান, তুমি যদি গোটা পৃথিবী ভরপুর গুনাহ নিয়ে আসো, একটা গুনাহ যদি তোমার আমলনামায় না দেখা যায়, আমি আল্লাহ যত গুনাহ নিয়ে আসবি ওই পরিমাণ ক্ষমা নিয়ে তোমার কাছে হাজির হব। কিন্তু একটা গুনাহ থাকা যাবে না, শিরিকের গুনাহ। কিসের গুনাহ? শিরিক আমরা করব, শিরিকের ব্যাপারে কঠোর হব, কঠোর ইনশাআল্লাহ, বলেন। কোন প্রকার শিরিক আমরা করব না, শিরিক কাউকে করতে দিব না। বলে শিরিক কাকে বলা হয়? বলে শিরিক হলো 3 প্রকার। 1 নম্বর শিরিক ফিজ জাত, আল্লাহর সাথে সরাসরি শিরিক করা। 2 নম্বর শিরিক ফিজ সিফাত, আল্লাহ পাকের গুণে অন্যকে গুণান্বিত করা, শিরিক ফিজ সিফাত। শিরিক ফিল ইবাদাত, ইবাদতের মধ্যে শিরিক করা। কয় প্রকার? 1 নম্বর ডাইরেক্ট আল্লাহর সাথে, যেমন খ্রিস্টানরা শিরিক করে, আল্লাহকেও মানে, আবার ঈসা নবীকেও তার সন্তান মানে, নাউজুবিল্লাহ। মারিয়ামকে বেবি মানে। দেখেন হিন্দুরাও কিন্তু আল্লাহকে মানে না, মানে না, মানে, কিন্তু বলে যে আল্লাহ তো আছে, উনি একা করে পারে না, এর জন্য আমাদের 33 কোটির সাহায্য নেয়, নাউজুবিল্লাহ। এখন হিন্দুও ইমান আছে, আল্লাহকে মানে, বিশ্বাস করেন। হিন্দুকে জিজ্ঞাসা করে দেখবেন যে তোমার এই খুঁটোওয়ালা মূর্তিকে তোমার তৈরি করছে? কয় না, ওরা আমি তৈরি করছি। তোমারে বানাইছে? কয় উপরওয়ালা বানাইছে। তো তিনি শিরিক করো কে? উনি একা করে পারে না, তাই আমরা এদেরকে সাহায্য হিসাবে পাঠাই, নাউজুবিল্লাহ। এখন কোন হিন্দুর ইমান যদি হয় এমন যে আল্লাহ পাকের সঙ্গে তারা শিরিক করে, আল্লাহকেও মানে, আমি মুসলমান হইয়াও যদি শিরিক করি, তাহলে হিন্দুর ইমানের মধ্যে আমার ইমানের মধ্যে 1 ইঞ্চিও তফাৎ নাই। শিরিক করব না 1 নম্বর আল্লাহর সাথে। 2 নম্বর তার গুণের মধ্যে শিরিক করব না। আল্লাহ পাক রাজ্জাক, রিজিক দাতা, খাওয়ায় কে? কিন্তু এটা বিশ্বাস আছে, কিন্তু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا أرحم الراحمين يا أرحم الراحمين। ও দয়ার মালিক, আমরা তোমার কতিপয় গুনাহগার আসামির দল, গুনার বোঝা মাথায় করি গভীর রাত্রে হাত পেতেছি রে আল্লাহ। গুনাহগার দেখে তোমার দয়ার দুয়ার থেকে তাড়াইয়া দিও না। আমি তো গুনাহগার, তথাপি মুসাফির। কত নেককার, কত দিনদার, কত তাহাজ্জুদ গুজার, কত আলিম উলামা, হাফেজ কোরআন, কত নেককার মুসলমান, কত মসজিদের ইমাম। আল্লাহ তোমার শাহী দরবার হাত পেতেছে রে মালিক। আলিম উলামার হাতগুলা ফেরত দিও না রে আল্লাহ। এরা তোমার নবীর ওয়ারিস, তোমার নবী হাত তুললে তো ফিরাও না, তোমার নবীর ওয়ারিসদের হাতগুলাও ফিরাইয়া দিও না রে আল্লাহ। আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে নাজাতের কোন জরিয়া যদি না থাকে রে মালিক,
আজকের মাহফিল কানা জাতির উসিলা বানাইয়া দিও রে মাওলা। আল্লাহ কোরআনের এই বাগান থেকে যদি একটা বান্দা আল্লাহ জান্নাতি হয়ে যায়, আমার মতো গুনাহগার তোমার এই বান্দার উসিলায় মাফ কইরা দিও রে মালিক। আল্লাহ আমি তো গুনাহগার, তোমার নাফরমান বান্দা, তোমার নেককার বান্দাদের সাথে হাত পেতেছি। আল্লাহ দয়া করে মেহেরবানি করে তোমার নেককার বান্দাদের উসিলা করে আমাদের মতো সব গুনাহগার গুনাহ মাফ করে দাও। সকলের দরজা হইতে ফিরিয়া তোমারি রোজায় রইলাম পড়িয়া, তুমি যদি মাফ না করো তোমার বান্দারে, বলো তোমার বান্দা যাবে কারদারি, বলো তোমার বান্দি যাবে কারদারি। আল্লাহ সারাদিন মানুষ তোমার কাছে চাইতে থাকে, তোমাকে ডাকতে থাকে রে আল্লাহ। রাত যখন গভীর হইয়া যায়, তাহাজ্জুদের সময় যখন হইয়া যায়, তুমি তো মানুষকে ক্ষমা দেওয়ার জন্য ডাকতে থাকো রে মালিক। আল্লাহ রাত গভীর হয়ে গেছে, তাহাজ্জুদের সময় হয়ে গেছে মালিক, কোরআনের মাহফিলের বরকতে আমাদের মতো সব গুনাহগারের গুনাহগুলা তুমি আল্লাহ মাফ করে আমলনামাকে নেকের দ্বারা পরিবর্তন করে দাও। অনেকে বসে আছে শেষ মোনাজাতে, মা বাবার জন্য একটু দোয়া না করি বাড়িতে বাসায় যাবে না, কারণ বাড়ি গিয়ে মা বলে ডাকার মতো যাদের আর নাই, আব্বা বলে ডাকার মতো যাদের আর নাই, আল্লাহ অন্ধকারে কবরে ইয়েতিমের মতো মুসাফিরের মতো বারবার বারবার ডাকতে থাকে। ও পাগল সন্তান, কোরআনের মাহফিলে গেছো, টাকা চাই না, করি চাই না, ভালো খাবার আর কোনোদিন চাইব না। আমি মা তোর বিপদের কথা শুনলে চোখের পানি তো ধরে রাখতে পারতাম না। আজ আমি মা বড় অসহায়, দেখার মতো কেউ নাই। আমি মা এক ফোঁটা পানি ভিক্ষা চাই, আমি মারা চলে এক ফোঁটা পানি ভিক্ষা দিয়া যা। ও সন্তান, এক ফোঁটা পানির বিনিময়ে মালিক বুঝি আমারে মাফ কইরা দেবে। কে বুঝি রে, মায়ের কথা মনে করে চোখের কোনায় পানি জমাইয়া দিল, চোখের পাতাটা ভিজে গেল। সন্তানের চোখের পানির বিনিময় এই মুহূর্তে মা বাবার কবরে আযাব চিরতরে বন্ধ কইরা দাও। যাদের পিতা মাতা বেঁচে আছে নেখায়াত তুমি আর বাড়াইয়া দাও, প্রাণ ভরে খেদমত করতে পারি তৌফিক দান করে দাও। আমাদের সন্তানগুলি কবুল করে নাও, দিনদার নেককার আলেম হাফেজ কোরআন বানাইয়া দাও। আল্লামা শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহির মতো বানাইয়া দাও। আমাদের সন্তানগুলি ফয়জুল করিম পীর সাহেব চরমনায়ের মতো বানাইয়া দাও। আল্লাহ আমাদের সন্তানগুলি সিরাজুল হক সাহেবের মতো আল্লাহর ওলি বানাইয়া দাও। আল্লাহ তোমার আরেক ওলি আল্লাহ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, হিরত মাদ্রাসার মুহতামিম সাহেব, আল্লাহ তাকেও মাফ করে দিও। আল্লাহ এই মাদ্রাসা সহ হিরত মাদ্রাসা দুইটাই কবুল করে নাও। পাশে আশেপাশে যত প্রতিষ্ঠান আছে কবুল করে নাও। আজকের এই মাহফিলে যারা শ্রম দিয়েছে, মেধা বুদ্ধি দিয়েছে, সকল যুবকগুলা কবুল করে নাও। বৃদ্ধ বাবাজিদেরকে কবুল করে নাও। মা বোন হাত পেতেছে যারা কবুল কইরা নাও, পর্দাশীলা করে দাও। জাহান্নাম থেকে বাঁচার মতো আমল আল্লাহ তার সকলকে করার তৌফিক নসিব করে দাও। আল্লাহ তোমার যে সকল বান্দারা কষ্ট মেহনত করে, আল্লাহ তোমার নবীর মেহমান, আল্লাহ
ওলামা একরাম এবং তলেবে ইলমদেরকে মেহমানদারি করায় জান্নাতি মেহমান তাদেরকে বানাইয়া দাও। মাহফিলের শ্রোতারাও তো তোমার নবীর মেহমান, কোরআন শুনতে আসছে, তাদের মেহমানদারি যারা করাইলো তাদেরকে জান্নাতি মেহমান বানাও। তোমার যে বান্দা নেককার আলেম ওলামাদেরকে মেহমানদারি ব্যবস্থা করলো, জান্নাতি ভিআইপি মেহমান তাদেরকে বানাইয়া দিও। আল্লাহ মাদ্রাসাকে কবুল করে নাও, উস্তাদ সাহেবদেরকে কবুল করে নাও, ছাত্র ভাইদেরকে কবুল করে নাও। আল্লাহ এলাকার সকলের দিলের মধ্যে মাদ্রাসার মোহাব্বত পয়দা করে দাও, মাদ্রাসার হাজাত দুরি পুরা করে দাও। আল্লাহ তোমার এক খাস বান্দা আবু তালেব বিশ্বাস শেখের দুনিয়াতে বিদায় হয়ে গেছে, তাকে তুমি আল্লাহ জান্নাতের উঁচু মাকাম দান করে দাও। এলাকায় যত মুমিন মুমিনাত কবরে শায়িত কোরআনের মাহফিলের বরকতে সকল কবরবাসীর কবরে জান্নাতি ঠিকানা তুমি দান করে দাও। মাহফিল খানে কবুল করো, যারা যেভাবে শ্রম দিয়েছে, লাইটিং প্যান্ডেল মাইকিং যে যেভাবে সাহায্য করেছে, সকলের সাহায্যকারী তুমি হইয়া যাও। আল্লাহ দয়া করে মেঘের বাণী করে ভুল ত্রুটিগুলি মাফ করে দাও, অভাবীর অভাব পুরা করে দাও, হাজাতমন্দের হাজাত পুরা করে দাও। আল্লাহ হালাল রুজির ব্যবস্থা করিয়া দাও। চাকরি নাই যাদের চাকরি দিয়া দাও, যে যে আশা করে দুয়ার দরখাস্ত করেছে নেক আশাগুলা পুরা করিয়া দাও। সন্তান নাই যাদের সন্তান দাও, সন্তান আছে নেককার দিনদার আলেম পরহেজগার মুত্তাকি নামাজি বানাইয়া দাও। আল্লাহ মাদ্রাসা হেফজখানা আল্লাহ দয়া করে মেঘের বাণী করে হেফজখানার আল্লাহ যত হাজাত আছে পুরা করিয়া দাও। আল্লাহ ছাত্র দিয়ে আল্লাহ পরিপূর্ণ করে দাও। আল্লাহ জেহেন জাকাওয়াত যারা আছে তাদের বৃদ্ধি করিয়া দাও। মেঘের বাণী করে দয়া করে আল্লাহ আরো উন্নতি দান করে দাও। আল্লাহ ছাত্র দ্বারা পরিপূর্ণ করে দাও। আল্লাহ মেঘের বাণী করে দয়া করে আল্লাহ যত হাজাত মাদ্রাসার আছে সকল হাজাত তুমি পুরা করে দাও। আল্লাহ নেককার উলামা ইকরামদের ওসিলায় আল্লাহ আমাদের দরখাস্ত গুলা কবুল আর মঞ্জুর করে নাও। রাব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা, রাব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।